আমার কথাগুলো শুনতে পাচ্ছ? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ, লগারিদমের কোন জায়গাটা হয়েছিল আমি সেটা বলতে চাইছিলাম। আমার মনে হয় প্রপার্টিজ গুলো হয়েছিল কি, প্রপার্টিজ গুলো। হ্যালো? কি ব্যাপার বন্ধু? প্রপার্টিজ বলতে বুঝলাম না। লগারিদমের প্রপার্টিজ গুলো হয়নি মনে হয়। বেশ, ঠিক আছে, রাখো। প্রপার্টিজ, প্রপার্টিজ। আচ্ছা, নাম্বার ওয়ান। আচ্ছা, লগ ওয়ান টু দ্য বেস এ ইকুয়াল টু কত হয়? জিরো। কেন হচ্ছে আমি সেটাও বলছি। যেখানে এটা কি গ্রেটার দেন জিরো, এটা নট ইকুয়াল টু ওয়ান, মানে এটা হচ্ছে যেহেতু বেস। আমি আগের দিনই বলেছিলাম যে লগারিদমের বেস স্যার যে। কিছু দেখা যাচ্ছে না। স্ক্রিনটা দেখা যাচ্ছে না? এবার দেখা যাচ্ছে? হ্যাঁ। বেশ। তাহলে লগ ওয়ান টু দা বেস এ ইকুয়াল টু জিরো, যেখানে এটা হচ্ছে গ্রেটার দেন জিরো, এটা নট ইকুয়াল টু। এ বলতে কোনটা? এ বলতে লগারিদমের বেসটা। তাহলে এই যে এই কন্ডিশনটা যেটা হলো, এটা কি ছিল, কি কারণে হলো? এটা হচ্ছে কি আমার লগারিদমের বেসের প্রপার্টি, যে বেসটা সবসময় ভ্যালিড বেস হতে হবে। তাহলে ভ্যালিড বেস হতে গেলে কি হতে হবে? ভ্যালিড বেস হতে গেলে এটা গ্রেটার দেন জিরো অ্যান্ড এটা নট ইকুয়াল টু ওয়ান। বোঝা গেছে না যায়নি? হ্যালো? কিন্তু কেন হচ্ছে এটা? আচ্ছা, আচ্ছা ধরো এটার প্রুফটা আমি একটু বলি। আচ্ছা দেখো, মনে করো আমি জানি না এটা জিরো নয়। আচ্ছা, এটা লগ ওয়ান টু দা বেস এ দ্যাট ইজ ইকুয়াল টু তো এক্স হবে, হবে কিনা? কিছু তো একটা ভ্যালু হবে। সো দ্যাট উইল ইমপ্লাই। নাও, তাহলে এটা কত হবে বলো তো দেখি? এটা এটা কি, মানে বাই ডেফিনেশন এটা কি হয় বলো? তাহলে এ টু দি পাওয়ার এক্স করলে কত হবে? হ্যালো? ওয়ান। এ টু দি পাওয়ার এক্স করলে ওয়ান হবে। তাহলে এই এটা কত? এটা তো ভ্যালিড, এটা গ্রেটার দেন জিরো, এটা নট ইকুয়াল টু ওয়ান। তাহলে এক্সটাকে কত হতে হবে? জিরো। এক্সটা জিরো ছাড়ার কোনো উপায় নেই। সো এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান, সো এক্স মাস্ট বি জিরো। তাহলে এক্সটা যখনই জিরো হয়ে যাবে তখনই এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান হবে। তাহলে এক্স এর ভ্যালুটা কত? জিরো। তাহলে আমি কি ধরছিলাম? লগ ওয়ান টু দ্য বেস এ ইকুয়াল টু জিরো। ব্যাস, লগ ওয়ান টু দ্য বেস এ দ্যাট ইজ ইকুয়াল টু অলওয়েজ জিরো। এবারে এবার বেসটা তুমি যা খুশি নাও। তাহলে দেয়ার ফোর, তাহলে এইটা ছিল প্রুফটা, এক্স ইকুয়াল টু জিরো। তার মানে দেয়ার ফোর লগ ওয়ান টু দ্য বেস এ দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। এবার তোমাকে আমি বললাম যে নাও, বলতো যে লগ ওয়ান টু দ্য বেস টু এটা কত হবে? দ্যাট ইজ জিরো। লগ ওয়ান টু দ্য বেস থ্রি এটা কত হবে? দ্যাট ইজ জিরো। লগ ওয়ান টু দ্য বেস মনে করো 2.5, বেসটা 2.5, দ্যাট ইজ জিরো। লগ ওয়ান টু দ্য বেস টেন, দ্যাট ইজ জিরো। বেসটা তুমি যাই নাও না কেন, বাট ইনপুটটা যদি ওয়ান হয়ে যায়, লগ ওয়ান টু দ্য বেস ই, দ্যাট ইজ জিরো। বোঝা গেছে? সে সমস্ত কিছু জিরো। তাহলে লগ ওয়ান টু দ্য বেস এ ইকুয়াল টু, কেন হলো? কারণ আমি কিভাবে বললাম যে এটার ভ্যালুটাকে মনে করো, অ্যাকচুয়ালি আমি আগের দিনই বলেছিলাম এই এক্স ধরে না করলেও হবে। দেখো কিভাবে এক্স ধরে না করলেও হবে। আচ্ছা, এটার মানেটা কি? লগ ওয়ান টু দ্য বেস এ, এর মানেটা কি বলো? আগে এই মানেটা বলো। লগ ওয়ান টু দ্য বেস এ মানে যে এর পাওয়ারে কত দিলে এই ইনপুটটা হয়ে যাবে, এর পাওয়ারে কত দিলে ইনপুটটা হবে। ইনপুট মানে ওয়ান, মানে অ্যাকচুয়ালি যে আমি যদি বলা হয় যে লগ বি টু দ্য বেস এ, এর মানেটা হচ্ছে যে এ এর পাওয়ারে কত দিলে এটা বি হয়ে যাবে। এই যে কত দেব, এই যে এটা কত, পাওয়ারটা তো কত হবে, এই পাওয়ারটাই হচ্ছে আমার অ্যান্সার, এই পাওয়ারটাই হচ্ছে আমার ভ্যালুটা। বোঝা গেছে না জানি? তাহলে এই যে এর পাওয়ারে কত দিলে, এর পাওয়ারে কত দিলে এই ইনপুট ওয়ান হয়ে যায়, সো এর পাওয়ারে কত দেবো? জিরো দেবো। তাহলে জিরো দিলে ওয়ান, সো দিস ইজ জিরো। হয়ে গেল? বোঝা গেছে না যায়নি বলো? হ্যাঁ স্যার। সেকেন্ড প্রপার্টি বলছে, আচ্ছা বলো তো, লগ এ টু দ্য বেস এ দ্যাট ইজ ইকুয়াল টু কত? লগ এ টু দ্য বেস এ বলছে এটা ওয়ান হয়ে যাবে, যেখানে এটা হচ্ছে গ্রেটার দেন জিরো, এটা হয়ে যাচ্ছে নট ইকুয়াল টু ওয়ান। কেন? দেখো,
কেন হবে proof। আচ্ছা দেখো, আমি এর পাওয়ারে, এটার মানেটা কি, মানেটা বোঝো, যে এই যে লগ, আমি যেটা এটা বললাম, এই যে এটা আবারও বলছি, দেখো লগ বি টু দা বেস এ এর ভ্যালুটা কত হবে, এই কোশ্চেন মার্ক, এটা কত হবে, এটার মানেটা কি, এটার এই যে স্টেটমেন্টটা আমি লিখেছি, এই স্টেটমেন্টটার মানেটা কি জানো, যে এর পাওয়ারে, এই এর পাওয়ারে কত দিলে বি হয়ে যাবে, এই কত দেবো সেটাই হচ্ছে আমার লগের ভ্যালু, তার মানে কি এর পাওয়ারে এই কোয়েশ্চেন মার্কটা দিলে বলছে বি হয়ে যাবে, এই কোয়েশ্চেন মার্কটা হচ্ছে অ্যান্সার। তাহলে বলো তো এখানে এই যে এই বেস, এইটা তো ছিল বেস, বেসের পাওয়ারে কত দিলে এই ইনপুটটা হয়ে যাবে, এই ইনপুটটা কত, দিস ইজ এ, সো বেস কত দিল 1 দিলে, তাহলে এই যে এই কত দিলাম, এই এটাই হচ্ছে আমার অ্যান্সার, সো দিস ইজ 1 হয়ে গেল। আর তুমি যদি এটা যদি বুঝতে এইভাবে না পারো, তাহলে আমাকে এবার সেই এখান থেকে কনভার্ট করতে হবে কিসে, লগ মানে এক্সপোনেনশিয়ালে। তাহলে আমি ধরে নিলাম যে লেট লগ এ টু দা বেস এ, তার ভ্যালুটা ধরলাম এক্স। তাহলে এটা যদি এক্স হয়, সো বাই ডেফিনেশন অফ এক্সপোনেনশিয়াল, তাহলে এই যে বেস, বেস কত এ, এ টু দি পাওয়ার এক্স, দ্যাট ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে এ। তাহলে এক্সটা, তাহলে এটা, তাহলে বেস দুটোর বেস সমান, তার মানে কত হয়েছে এক্স ইকুয়াল টু 1। এক্সটা কি ধরেছিলাম, এর ভ্যালুটা, তাহলে লগ এ টু দা বেস এ দ্যাট ইজ ইকুয়াল টু 1। বোঝা গেছে না যায়নি বলো? হ্যাঁ স্যার। 3 নম্বর, 3 নম্বরটা হচ্ছে, আচ্ছা বলো তো, যে লগ এক্স টু দা বেস এ ইকুয়াল টু যদি হয় লগ ওয়াই টু দা বেস এ, সো তুমি এখান থেকে ডাইরেক্ট বলতে পারবে যে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার ওয়াই, সো দ্যাট উইল ইমপ্লাই, তুমি এখান থেকে বলতে পারবে এক্স ইকুয়াল টু ওয়াই, ইফ অ্যান্ড অনলি ইফ অ্যান্ড অনলি ইফ, যেখানে এটা হয়ে যাচ্ছে গ্রেটার দেন জিরো, এটা হয়ে যাচ্ছে নট, মানে এটা ভ্যালিড বেস হবে। এবং উল্টো দিক থেকে যদি এক্সটা যদি ইকুয়াল টু ওয়াই হয়ে যায়, তাহলে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার হয়ে যাবে, আর লগ এটা হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারলে না পারলে না বলো? হ্যাঁ স্যার। বলছে যে দেখো, ব্যাপারটা বুঝো, যে এই স্টেটমেন্টটা, কোয়েশ্চেনটা স্টেটমেন্টটাকে বুঝতে হবে, যে লগ এক্স টু দা বেস এ যদি হয়, সো অ্যান্ড লগ ওয়াই টু দা বেস এ হয়, তাহলে এইখান থেকে আমি ডাইরেক্টলি কি লিখতে পারি বলো তো, এইখান থেকে আমি যদি ডাইরেক্টলি লিখতে পারি, কি লিখতে পারবো, হ্যালো, হ্যালো, এটা না, estimation, এই জিনিসটা কি জন্য লিখতে গেলাম, এটা না, এটা না, দ্যাট উইল ইমপ্লাই, এই যে এখান থেকে এটা, এখান থেকে এটা হবে, তাহলে এখান থেকে এটা কি লিখতে পারি বলতে পারবে, হ্যালো, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার, এটা না, বলো, এটা কি লিখতে পারি, হ্যালো, বলতে পারছে না, আরে এর তো কিছু একটা কমন ভ্যালু তো আছে, এর তো একটা দুটো ভ্যালু ইকুয়াল, লগ এক্স টু দা বেস এ ইকুয়াল টু লগ ওয়াই টু দা বেস এ, এর তো কমন ভ্যালু কিছু আছে, লেটস সে দিস কমন ভ্যালু বি কে, ধরতে পারি তো, মানে এই লগের ভ্যালুটাও কে এর সাথে ইকুয়াল, এই লগ ওয়াই টু দা বেস এ এর ভ্যালুটাও কে এর সাথে ইকুয়াল। বোঝা গেছে না যায়নি, হ্যালো? হ্যাঁ স্যার। সো দ্যাট উইল ইমপ্লাই, এখান থেকে আমি কি লিখতে পারি, সো এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার কে, আর ওয়াই ইকুয়াল টু এ টু দি পাওয়ার কে, তা দুটোর এ টু দি পাওয়ার কে ইকুয়াল হলে কি হবে বলো, সো এক্স ইকুয়াল টু ওয়াই বলতে পারি না, প্রুফ হয়ে গেল, মানে এখান থেকে এটা প্রুফ হলো। এবারে সেকেন্ড স্টেটমেন্ট, যদি উল্টো দিক থেকে, যদি এক্স ইকুয়াল টু ওয়াই হয়েছে, তাহলে বলছে এটা হবে কেন, দেখো, আচ্ছা বলো তো, এই যে এক্স ইকুয়াল টু তো ওয়াই, এক্স ইকুয়াল টু ওয়াই, তাহলে আচ্ছা যদি এক্স ইকুয়াল টু ওয়াই যদি হয়ে যায়, তাহলে আমি কি বলেছিলাম, আচ্ছা এই এক্স আর ওয়াই কিন্তু লগের, লগের যে এই যে ইনপুটটা, এই লগের ইনপুটটা তো অলওয়েজ কি হয়, পজিটিভ হয় না বলেছিলাম, ইনপুট অলওয়েজ পজিটিভ। হ্যাঁ। হ্যাঁ, তাহলে এক্স আর ওয়াই তো পজিটিভ, আমি আগের দিনে কি বলেছিলাম, যে কোনো পজিটিভ নাম্বারকে লেখা যাবে সাম এক্সপোনেনশিয়াল পাওয়ার আকারে, লেখা যাবে না বলেছিলাম না ফার্স্ট দিন, লগারিদম যখন যে কোনো পজিটিভ নাম্বার এ কে লেখা যাবে মনে করো বি টু দি পাওয়ার টি আকারে, যে কোনো পজিটিভ নাম্বারকে, সেরকম যেহেতু এক্স আর ওয়াই দুটোকেই পজিটিভ, কারণ এটা হতেই হবে, কারণ লগ এক্স ইকুয়াল টু লগ ওয়াই বলেই দিয়েছিলাম, তাহলে এক্সটাকেও পজিটিভ হতে হবে, ওয়াইটাও পজিটিভ, তাহলে এক্স, তাহলে এটা থেকে আমি কি বলতে পারি বলো, এখান থেকে আমি কি বলতে পারি, এক্স আর ইকুয়াল টু যদি ওয়াই হয়ে যায়, বা তুমি এক কাজ করতে পারো, বোথ সাইডে লগ নিয়ে নাও, তাহলে লগ এক্স টু দা বেস এ ইকুয়াল টু লগ ওয়াই টু দা বেস এ, সেম লগ নিলাম, তাহলে ইকুয়াল হয়ে যাবে, ব্যাস হয়ে গেল, এখান থেকে বলতে পারো। আর না হলে ধরো এক্স ইকুয়াল টু ওয়াই আমাকে দেওয়া আছে, আমাকে এইখান থেকে এটাকে প্রুভ করতে হবে, এটা
সো এক্স ইকুয়াল, তাহলে এক্স আর ওয়াই দুজনেই পজিটিভ। নাও এক্স কে আমি লিখতে পারবো সাম এ টু দি পাওয়ার কে আকারে, আর যেহেতু এক্স মানে ওয়াই, সো এটা অ্যান্ড ওয়াইটাকেও আমি লিখতে পারবো এ টু দি পাওয়ার কে আকারে। পারবো কিনা? পারবো তো? তাহলে এইবার তুমি দেখো, এইবারে যদি আমি লগ নেওয়া হয় টু দা বেস, লগ নেওয়া হয় এদিকে দু সাইডে লগ নিলাম না, লগ এ, বেসটাকে এ নিলাম এক্স, এটার মানে কত হয়ে যাবে? লগ এ এ টু দি পাওয়ার কে টু দা বেস এ, এটার মানে কত হবে? কে তে লগের পাওয়ার এই কে তে নেমে যায়, এটাই প্রুফটা আমি এখন মানে প্রপার্টিজটা এখনো পড়াইনি, তার জন্য পড়াতে কে ইন্টু লগ এ টু দা বেস এ। লগ এ টু দা বেস এর ভ্যালুটা কত? 1 হয়ে গেল। আর দেখো, তার মানে 1 ইন্টু কে, তার মানে কত হলো? কে এলো। আচ্ছা, লগ ওয়াই টু দা বেস এ এর ভ্যালুটা কত হবে? লগ ওয়াই মানে কত? এ টু দি পাওয়ার কে টু দা বেস এ, কেটা আবার নিচে নেমে যাবে, সো কে ইন্টু লগ এ টু দা বেস এ। লগ এ টু দা বেস এর ভ্যালুটা 1, সো কে। দুটো ভ্যালু ইকুয়াল। তাহলে এইখান থেকে আমি কি বলতে পারি? যেহেতু এক্স ইকুয়াল টু ওয়াই, তাহলে লগ এক্স টু দা বেস এ ইকুয়াল টু লগ ওয়াই টু দা বেস এ, এটাও তুমি বলতে পারো এইভাবে। বোঝা গেছে? যেটা হ্যাঁ খুশি। সো তিনটে প্রপার্টি আমি বললাম। ফার্স্ট প্রপার্টি কি ছিল? লগ ওয়ান টু দা বেস এ, এই যে লগ ওয়ান টু দা বেস এ, লগ ওয়ান টু দা বেস এ ইকুয়াল টু 0, লগ এ টু দা বেস এ ইকুয়াল টু 1, লগ এক্স টু দা বেস এ ইকুয়াল টু, যদি লগ ওয়াই টু দা বেস এ হয়ে যায় তাহলে বলছে এক্স ইকুয়াল টু ওয়াই হয়ে যাবে। আবার যদি এক্স ইকুয়াল টু ওয়াই হয়ে যায় তাহলে বলছে লগ এক্স টু দা বেস এ ইকুয়াল টু লগ ওয়াই টু দা বেস এ ইকুয়াল হয়ে যাবে। মানে এটার মানে আরেকটা জিনিস দাঁড়াবে, মনে করো যে টি ওয়ান ইকুয়াল টু মনে করো টি টু হলো, যেখানে টি ওয়ান টি টু দুজনেই দুজনেই পজিটিভ নাম্বার, দুজনেই পজিটিভ নাম্বার। এবার তুমি যাই ভ্যালিড বেস নাও না কেন, তুমি যাই ভ্যালিড বেস মনে করো, বি একটা ভ্যালিড বেস, মানে বিটা ভ্যালিড বেস বলতে বিটা গ্রেটার দেন 0, বি নট ইকুয়াল টু 1, তাহলে যদি এইদিকে লগ টি ওয়ান টু দা বেস বি ইকুয়াল টু হয়ে যাবে লগ টি টু টু দা বেস বি, বিটাকে ভ্যালিড বেস, তাহলে বিটাকে ভ্যালিড বেস হতে গেলে বিটা গ্রেটার দেন 0 হবে, বিটা নট ইকুয়াল টু 1 হয়ে যাবে। তুমি যদি বলো অর, তুমি যদি বলো যে বি ভ্যালিড বেস নেবো না, মনে করো আমি বললাম যে থ্রি থ্রি নেবো, তাহলে লগ টি ওয়ান টু দা বেস থ্রি ইকুয়াল টু লগ টি টু টু দা বেস থ্রি, এটাও ইকুয়াল হয়ে যাবে। তুমি যদি বলো যে না আমি থ্রি বেস নেবো না, অন্য কোনো বেস নেবো, ঠিক আছে নাও না, লগ টি ওয়ান টু দা বেস হাফ বেস নিলাম, হাফ ইকুয়াল টু লগ টি টু টু দা বেস হাফ, তুমি যাই নাও না কেন ইকুয়াল হয়ে যাবে। বোঝা গেছে? বা এইটা ছিল কনভার্সটা। বা তুমি যদি বলো এটা, যে মনে করো যে আমি বললাম যে লগ টি ওয়ান টু দা বেস হাফ ইকুয়াল টু লগ টি টু টু দা বেস হাফ, এটা দেওয়া আছে, তাহলে তুমি ডাইরেক্টলি এখান থেকে লিখতে পারবে যে টি ওয়ান ইকুয়াল টু টি টু। বোঝা গেছে না? এই স্টেটমেন্ট দুটোর মানেটা হচ্ছে এটা। ঠিক আছে? হ্যাঁ স্যার। বেশ, 3 নম্বর স্টেটমেন্ট। 4 নম্বর স্টেটমেন্ট, 4 নম্বর স্টেটমেন্ট এইবারে খুব ইম্পর্টেন্ট স্টেটমেন্ট, মানে প্রপার্টিজ গুলো আসছে। বলছে যে লগ এম টু দা বেস এ প্লাস লগ এন টু দা বেস এ ইকুয়াল টু হয়ে যাবে লগ এম এন টু দা বেস এ, যেখানে এটা হয়েছে গ্রেটার দেন 0, এটা নট ইকুয়াল টু 1। বেশ, এই যদি এটা হয় তাহলে বলতে ডাইরেক্টলি এটা লিখতে পারবো যে লগের সাম প্রোডাক্ট হয়ে যাবে, ইনপুটের প্রোডাক্ট হয়ে যাবে। কেন? আচ্ছা, এখানে স্টেটমেন্ট প্রপার্টিজটা যে আমি লিখেছি তার মানে এই নয় যে, এই যে দেখো একটা জিনিস, এই যে ইনপুট, এটা তো ভ্যালিড বেস আছে, এখানেও এ আছে, দুটোর দেখো বেস সেম হতে হবে, বেস গুলো কিন্তু সেম হতে হবে, সেম বেসের লগের সাম, সেটা হচ্ছে সেম বেসের প্রোডাক্ট হয়ে যাবে, ইনপুটের প্রোডাক্ট। দেখো এ এ এ তিনটে। আচ্ছা, এটা তো ভ্যালিড বেস তো আমার করেই দিয়েছি, এটা তো ভ্যালিড বেস, কিন্তু এই যে এম এন এইগুলো আমি লিখছি না, মানে কি? এইগুলো অলওয়েজ পজিটিভ, কারণ লগ তখনই ডিফাইন্ড হবে, লগ কার ডিফাইন্ড হবে? লগ অফ যে কোনো পজিটিভ নাম্বারের লগ ডিফাইন্ড হয়। একটা আমি বলেছিলাম এগুলো ফার্স্ট দিন, নেগেটিভ নাম্বার বা জিরো এর লগ ডিফাইন্ড হয় না, তাহলে যে কোনো পজিটিভ নাম্বারের লগ ডিফাইন্ড হবে, তাহলে এই ইনপুটটাকে পজিটিভ হতে হবে। তার মানে এখানে এমটাকে আমি লিখছি না এখানে যে এমটা গ্রেটার দেন 0, এনটাও গ্রেটার দেন 0, তার মানে যদি না লিখি তোমাকে বুঝে নিতে হবে যে এই ইনপুট গুলো অলওয়েজ পজিটিভ। ক্লিয়ার না? ক্লিয়ার না বলো? হ্যালো? হ্যাঁ স্যার। বেশ, এইবারে দেখো এটার প্রুফটা। সো প্রুফটা কিভাবে করবো? আচ্ছা, আমি এখানে ধরে নিলাম যে এটাকে মনে করো এক্স ধরে নিলাম, কোনটাকে? এই যে লগ এম টু দা বেস এ, এটাকে কিছু একটা ধরে নিলাম, আর এই যে লগ এন টু দা বেস এ, এটাকে কিছু একটা ধরে নিলাম। ঠিক আছে? ধরো লেট আমি ধরে নিলাম যে লেট
এক্স ইকুয়াল টু লগ এম টু দ্য বেস এ, অ্যান্ড এটাকে ধরে নিলাম মনে করো ওয়াই ইকুয়াল টু লগ এন টু দ্য বেস এ। বেস, এইবার তুমি এই বলো যে এক্স ইকুয়াল টু যদি লগ এম টু দ্য বেস এ হয়ে যায়, সো এটাকে এক্সপোনেনশিয়ালে নিয়ে গেলে কি হবে বলো? হ্যালো? a to the power x equal to m, a to the power y equal to n. একদম, তাহলে এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স অ্যান্ড এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার ওয়াই। বেশ, নাও এত দূর অব্দি ক্লিয়ার? বেশ, এইবারে দেখো একটা জিনিস, এইবারে দেখো তাহলে আমাকে কোয়েশ্চেনটার মধ্যেই দেখো অ্যান্সারটা কিভাবে লুকিয়ে আছে। আমি এইখানে এম এন কি বলেছে, প্রোডাক্ট দিয়েছে, তাহলে এখানে এম পেয়ে গেছি, এন পেয়ে গেছি, এক্সপ্লিসিটলি আমি এম এন পেয়ে গেছি, তাহলে আমাকে কি করতে হবে, প্রোডাক্ট করতে হবে। তাহলে দেয়ারফর এম ইন্টু এন, তাহলে করলে কত হবে, এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই, সো দ্যাট উইল ইমপ্লাই এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। বোঝা গেছে না যায়নি? হ্যালো? বলো। আচ্ছা, এ টু দি পাওয়ার এক্স প্লাস, আচ্ছা বলো তো, এ টু দি পাওয়ার এক্সটাকে তুমি লগে কনভার্ট করো, এ টু দি পাওয়ার এক্সটাকে মনে করো, ধরো বি ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স, ব্যাপারটা বোঝো, বি ইকুয়াল টু তোমার কাছে এ টু দি পাওয়ার এক্স আছে, তুমি এই জিনিসগুলো এখন ভুলে যাও, লেফট সাইডে কি লিখেছি এগুলো তুমি ভুলে যাও। এখন বলো তো, বি ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স, এইটাকে আমি লগে কনভার্ট করবো, সো লগে কনভার্ট করলে কি হবে, লগ, বেস কত হচ্ছে এ, তাহলে বেসটাকে এ দিয়ে দিলাম, ঠিক আছে? হ্যালো? এবার বলো কত হবে, লগ এ টু দা বেস কত হবে, লগের কি বলেছিলাম, লগের যেটা ইনপুট, দেখো যেমন এখানে এইদিকে দেখো এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স, তুমি এইখান থেকে এটাতে যাবে, কিভাবে যাচ্ছ, তাহলে এই যে লগের যেটা ইনপুট সেটা Log এক্স, b base a equal to x. লগ বি টু দ্য বেস এ ইকুয়াল টু এক্স, ভেরি গুড। এটা তাহলে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ভি হয়েছে। তাহলে এখানে একটা জিনিস বলো, এই যে দ্যাট উইল ইমপ্লাই, আমি কি পেলাম, এম এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, এইটাকে এবার লগে কনভার্ট করো, তাহলে কি হবে, সো এম এন ইকুয়াল টু যদি এ টু দি পাওয়ার এক্স, তুমি বলো লগে কনভার্ট করলে কি হবে, তাহলে লগ বেসটা কত আছে এ, এটাকে এখানে লিখে দিলাম, এখানে কত হবে, বলো 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 বলো। হ্যালো? এখানে কত হবে, এম এন, লগ এম এন টু দ্য বেস এ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হচ্ছে না, তবেই তো এখান থেকে এটা লিখতে পারবে, দেখো। হ্যালো? হ্যালো? হ্যাঁ স্যার। এইবারে দেখো এটাকে আমি কি লিখতে পারি, তাহলে লগ এম এন টু দ্য বেস এ ইকুয়াল টু এক্স, এক্স মানে কি ধরেছিলাম, এই যে লগ এম টু দ্য বেস এ, সো দ্যাট উইল ইমপ্লাই লগ এম টু দ্য বেস এ, ওয়াই মানে কি ধরেছিলাম, লগ এন টু দ্য বেস এ। হয়েছে না হয়নি প্রুফটা দেখো? হ্যালো? তার মানে লগের যখনই তুমি সাম পাবে, সেরকম ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট হয়ে যাবে। ক্লিয়ার না? ক্লিয়ার না বলো? এবারে হ্যাঁ স্যার। এবারে এখান থেকে তোমাকে আমি তোমাকে বললাম, আচ্ছা বলো তো, লগ এ টু দা বেস মানে এম ওয়ান টু দা বেস এ প্লাস লগ এম টু টু দা বেস এ প্লাস লগ এম থ্রি টু দা বেস এ প্লাস ডট 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 করে বললাম যে লগ এম এন টু দা বেস এ, মানে এই এম ওয়ান থেকে এম এন মানে এন খানা নাম্বার আছে, তাদের লগ গুলো এরকম করে আছে, তাহলে এইটাকে তুমি কি বলতে পারো, লগ, বলো, বেসটাকে এ করে দিলাম, এই যে ইনপুটস এর প্রোডাক্ট হয়ে যাবে, ইনপুট কে আছে দেখো, এখানে এম ওয়ান আছে, এম টু আছে, এম থ্রি আছে, এম এন আছে, এই এন খানা যে ইনপুট আছে তাদের প্রোডাক্ট, সো এম ওয়ান ইন্টু এম টু ইন্টু এম থ্রি ডট 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 এম এন। বোঝা গেছে না যায়নি? হ্যালো? হ্যাঁ স্যার। বেশ, এবারে দেখো, আচ্ছা এটাকে আমি একটু ইজি লিখতে পারি, দেখো তো কিভাবে লিখবো, সামেশন দিয়ে লিখতে পারি, যেহেতু সাম আছে তাই সামেশন দিয়ে, তো সামেশন, সামেশন লগ কি লিখতে পারি, লগ এম আই, না লিখলেও অসুবিধা নেই, টু দ্য বেস এ, যেখানে আই ইকুয়াল টু ওয়ান টু এন, মানেটা বুঝতে পারলে না পারলে না? হ্যাঁ স্যার। এটাকে এটাকে লিখতে পারি ইকুয়াল টু, দেখো তো, লগ এ, এইবারে এইগুলো কি আছে, যেমন এইগুলো সাম ছিল, এইগুলো কি আছে, সমস্ত প্রোডাক্ট, এই প্রোডাক্টটার সিম্বলটা কি হয় জানো, এইরকম, প্রোডাক্ট, প্রোডাক্ট আই ইকুয়াল টু ওয়ান টু এন এম আই, ব্যাস, মানে এই যে প্রোডাক্ট যেটা করলাম, প্রোডাক্ট আই ইকুয়াল টু ওয়ান টু এন, এটাকে এটার এম আই, এটার মানে হচ্ছে কি জানো, এম ওয়ান, প্রথম আইটা ওয়ান হচ্ছে এম ওয়ান ইন্টু এই এই প্রোডাক্ট, এটা হচ্ছে প্রোডাক্টটা সিম্পল, ইন্টু এম টু ইন্টু ডট ডট ইন্টু এম এন, ব্যাস হয়ে গেল।
সো এটাকে ডাইরেক্ট লিখতে হবে। তাহলে লগের সাম মানে লগের প্রোডাক্ট। ক্লিয়ার না ক্লিয়ার না বলো এতদূর অব্দি? হ্যালো? হ্যাঁ স্যার। বেশ, তাহলে এই একটা প্রপার্টি গেছে। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টি যতগুলো এইবারে প্রপার্টিজ লিখবো, সমস্ত প্রপার্টিজ ইম্পর্টেন্ট। তাহলে চারটে প্রপার্টিজ হলো। ফার্স্ট প্রপার্টিজ কি বললাম? লগ 1 টু দ্য বেস a ইকুয়াল টু 0। সেকেন্ড প্রপার্টি কি বলেছি? লগ a টু দ্য বেস a ইকুয়াল টু 1। থার্ড প্রপার্টি কি বলেছি? যদি লগ এক্স টু দ্য বেস এ ইকুয়াল টু লগ ওয়াই টু দ্য বেস এ হয়ে যায়, সো দ্যাট ইজ ইকুয়াল টু ইনপুটস আর ইকুয়াল, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু ওয়াই। আর যদি এক্স ইকুয়াল টু ওয়াই হয়ে যায় তাহলে লগ এক্স টু দ্য বেস এ ইকুয়াল টু লগ ওয়াই টু দ্য বেস এ হয়ে যায়, ইকুয়াল হয়ে যাবে। ফোর্থ প্রপার্টি কি বলেছি? যে লগ এম টু দ্য বেস এ প্লাস লগ এন টু দ্য বেস এ ইকুয়াল টু লগ এম এন টু দ্য বেস এ। মানেটা বোঝো আগে, এখানেও অনেক কিছু জিনিস আছে। আমি কি বলেছি আগে দেখো। আমি বলেছি যে যদি এটা হয়, এই রকম প্রপার্টিজ যদি দেখতে পাই, এই রকম যে লগের সাম আছে, সেটাকে তুমি ডাইরেক্টলি লগের প্রোডাক্ট আকারে লিখে দিতে পারবে। সেটাকে তুমি ডাইরেক্টলি লগের প্রোডাক্ট আকারে লিখে দিতে পারবে। তখনই লিখতে পারবে যখন এম আর এনটা পজিটিভ হবে আর এটা ভ্যালিড বেস হয়ে যাবে। কিন্তু আচ্ছা তুমি এখান থেকে তুমি এটাকে লিখতে পারলে, আচ্ছা তুমি এখান থেকে কি তুমি এটাকে লিখতে পারবে? এখান থেকে এটাকে, তার মানে কি এম এনটাকে পজিটিভ হলেই হয়ে যাবে? না, না, এটা ভুল। এই মিসকনসেপশন গুলোই ক্লিয়ার করা দরকার। দেখো আমি তোমাকে কি বললাম, যে তোমাকে বললাম যে লগ এম টু দা বেস এ এটা প্লাস লগ এন টু দা বেস এ, এই দুটো লগ যখন লিখছি, এই দুটো লগকে যখন লিখছি, তখন অলরেডি বুঝে নিতে হবে যে এমটা গ্রেটার দেন 0 আছে, এই যে এই এমটা গ্রেটার দেন 0, আর এখানেরও এনটাকে গ্রেটার দেন 0 আছে। যদি এটা হয়ে যায় তখনই আমি ডাইরেক্ট এটা লিখতে পারবো যে এই এম আর এন এর প্রোডাক্ট, দ্যাট ইজ এম এন টু দা বেস এ, ডাইরেক্ট লিখে দেবো, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম। কিন্তু আজ আবারও বললাম যে বেসটা সম্বন্ধে কিছু বলছি না, তার মানে বেসটাকে গ্রেটার দেন 0, বেসটা নট ইকুয়াল, বেস অবশ্যই ভ্যালিড বেস হবে। এইবার প্রশ্ন হচ্ছে তাহলে এখান থেকে আমি ডাইরেক্ট এটাতে আমি লিখতে পাচ্ছি, মানে এখান থেকে এইভাবে যেতে পাচ্ছি। কিন্তু কিন্তু তোমাকে দেওয়া থাকলে, আচ্ছা বলো তো, লগ এম এন টু দা বেস এ এটা দেওয়া আছে, এটা এবার দেওয়া আছে, তুমি এটাকে লিখতে পারবে যে লগ এম টু দা বেস এ প্লাস লগ এন টু দা বেস এ, এটাতে লিখতে পারবে কি তুমি? এটা বলো। এবার এটা দেওয়া আছে, প্রোডাক্ট দেওয়া আছে এরকম করে, তাহলে তুমি কি ডাইরেক্টলি এটাতে দুটো লগের সাম আকারে লিখতে পারবে? এইটা হচ্ছে প্রশ্নটা। তার মানে কি, যে এটা অবশ্যই লেখা যাবে কিভাবে, যে এমএনটা পজিটিভ না, ভুল ধারণা। এমএনটা পজিটিভ হলেই কি হয়ে যাবে? আচ্ছা এমএন পজিটিভ, এটার মানেটা কি বলতো? এটার মানে হচ্ছে এমটাকে পজিটিভ হতে হতে পারে, এম এ পজিটিভ হতে পারে, অ্যান্ড এনও পজিটিভ হতে পারে, অর এটা ছাড়া কি হতে পারে? এমটা নেগেটিভ অ্যান্ড এন নেগেটিভ, বলো এন নেগেটিভ। আচ্ছা দুটো নেগেটিভ নাম্বারের প্রোডাক্ট কত হবে? দুটো নেগেটিভ নাম্বারের প্রোডাক্ট তো পজিটিভ হয়, হয় নাকি না? হ্যাঁ স্যার। এইখানে ভালো করে বুঝো, এ একটা এম একটা লেস দেন, মানে লেস দেন 0 মানে কি নেগেটিভ নাম্বার, এন একটা লেস দেন 0 মানে কি নেগেটিভ নাম্বার। দুটো নেগেটিভ নাম্বার, মনে করো এম এর ভ্যালুটা ধরলাম -1 আর এন এর ভ্যালুটা ধরলাম -2, তাহলে বলো তো দুটো নাম্বারের প্রোডাক্ট কত হবে? এম এন কত হবে? -1 ইন্টু -2 মানে কত হলো? 2, দিস ইজ পজিটিভ। ব্যাপারটা বুঝো। তাহলে তাহলে এটাকে তুমি লিখতে পারবে কি বলতো, যে লগ বেসটা, মনে করো বেসটা একটা ভ্যালিড বেস লিখলাম, মনে করো 2 ভ্যালিড বেস, ঠিক আছে, -1 -2 করলাম ইন্টু মনে করো -3। দেখো তো এইখানে যে নাম্বারটা সেটা পজিটিভ নাম্বার কিনা? -2 ইন্টু -3 করলে 6 তো পজিটিভ। তাহলে তুমি কি এটাকে লিখতে পারবে লগ -2 টু দা বেস 2 প্লাস লগ -3 টু দা বেস 2, এটা লিখতে পারবে? বলো, তেমন তো লেখা যাওয়ার হ্যাঁ কথা। স্যার। কি করে লিখবো? লগের এখানে তো এখানে তো এই যে এই জায়গাটাতে কি হয়, এই জায়গাটা পজিটিভ হতে হবে, এই জায়গাটা পজিটিভ হতে হবে। কিন্তু এটা ভ্যালিড আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। -2 ইন্টু -3 প্রোডাক্ট করলে কত হয়ে যাবে? -6 হয়ে যাবে। তো যে -2 ইন্টু -3 প্রোডাক্ট বলো, এটা কত হচ্ছে? লগ 6 টু দা বেস 2, এটা ঠিক আছে, এখান থেকে এটা ঠিক আছে। কিন্তু এই যে এখান থেকে এটা করলাম প্লাস আবার এটা করলাম, এই দুটো ভুল, মানে এই স্টেট টোটালি এটা ভুল। কেন? কারণ লগের ইনপুট এটা হতে পারে না, এইগুলো ইনপুট হতে পারে না, নেগেটিভ তো ইনপুট হয় না লগের। আমি বলেছিলাম যে লগের অলওয়েজ এই যে ইনপুটটা এইখানে যেটা বসবে সেটা অলওয়েজ পজিটিভ হতে হবে। তাহলে এখানে কি দিতে হবে আমাকে? এখানে মড দিতে হবে, মড। এখানে আমাকে মড দিতে হবে, বোঝা গেছে? যদি নেগেটিভ হয়, যদি এটা আর এটা নেগেটিভ হয়ে যায় তাহলে এটা ডাইরেক্ট লিখতে পারবো। ঠিক আছে না যায়নি বলো?
তার মানে নেক্সট যেটা হ্যাঁ রেজাল্ট স্যার। আমি কি বলতে পারি, দেয়ারফর লগ এম এন টু দ্য বেস এ যদি থাকে, তাহলে আমি ডাইরেক্ট এটা লিখতে পারি না যে লগ এম টু দ্য বেস এ প্লাস লগ এন টু দ্য বেস এ, আনলেস যতক্ষণ না এটা পজিটিভ হচ্ছে, এম আর এন যদি পজিটিভ হয়। যদি এম আর এন পজিটিভ হয় তাহলে তুমি ডাইরেক্ট লিখতে পারো, এটা তখনই লিখতে পারবে যে এমটাকেও পজিটিভ হতে হবে অ্যান্ড এনটাকেও পজিটিভ হতে হবে, এটা তখনই লিখতে পারবে। বোঝা গেছে না যায়নি? কিন্তু এই যে এখানে আমি এখানে বলে দিয়েছিলাম যেহেতু যে এম আর এন পজিটিভ, তাহলে ডাইরেক্ট তুমি এইখান থেকে এটাকেও লিখতে পারবে, আবার এইখান থেকে তুমি এটাকেও লিখতে পারো, কোনো প্রবলেম নেই। যদি আর এম এন পজিটিভ যদি না হতো, দুটোই নেগেটিভ হতো, তখন কি করতাম, তখন এটাকে আমি ডাইরেক্ট মড দিয়ে দিতাম। বোঝা গেছে? তাহলে দেয়ারফর লগ, তাহলে লগ এ টু দা মানে এম এন টু দা বেস এ ইকুয়াল টু লগ, এটা কত হয়ে যাবে, মডেম হয়ে যাবে টু দা বেস এ, প্লাস এটা কত হয়ে যাবে, লগ মডেন হয়ে যাবে টু দা বেস এ। কখন, যদি এ এমটাও লেস দেন জিরো, এনটাও লেস দেন জিরো। ক্লিয়ার না, ক্লিয়ার না, বলো, বলো এবারে। হ্যাঁ স্যার। বেশ, এই ছোটখাটো জিনিসগুলো ভালো করে দেখবে, তবেই বুঝতে পারবে। এই মানে এগুলো অনেকে খেয়াল করে না, ভাবছে যে দুটোকে একসাথে লিখে দেবো, না এরকম করে নয়। বেশ, নেক্সট কত নাম্বার, 5 নম্বর প্রপার্টি, 5, প্রপার্টি 5। প্রপার্টি 5 কি বলছে দেখো, যে লগ এম টু দা বেস এ মাইনাস লগ এন টু দা বেস এ ইকুয়াল টু লগ বলছে এম বাই এন টু দা বেস এ। এটা যে লগের যেটা মানে সাবট্রাকশন সেটা হচ্ছে ডিভিশন হয়ে যাবে এরকম করে। কিভাবে, সেম প্রুফ অ্যাজ ইট ইজ। তাহলে আমি কি করব দেখো, আচ্ছা এখানেও আমি কিছু লিখছি না, তার মানে কি আগে তো আমি আগে কোনটা লিখেছি, আগে বলো, আগে আমি লিখেছি লগ দিয়ে, এটাও লগ দিয়ে লিখেছি, তারপরে এম বাই এন, তার মানে কি এখানে কি আছে, এমটাও পজিটিভ এনটাও পজিটিভ, এটা লিখেছি মানে কি এমও পজিটিভ এনও পজিটিভ, এটাও ভ্যালিড বেস মানে এটা গ্রেটার দেন জিরো, এটা গ্রেটার দেন জিরো, এটা নট ইকুয়াল টু ওয়ান। আমি যেহেতু লগটাকে আগে লিখেছি, তাহলে এমটাকে তো আমার গ্রেটার দেন জিরো হতেই হবে, এনটাকেও গ্রেটার দেন জিরো হতে হবে, কারণ এই লগটাকে আমি আগে লিখেছি, এই লগগুলোকে আমি আগে লিখেছি, তার মানে কি এই লগটাকে আগে লেখা মানে কি এই এটাকে আগে ভ্যালিড হতে হবে, তাহলে এটা ভ্যালিড হতে গেলে কি হতে হবে, এমটাকেও গ্রেটার দেন জিরো হতে হবে, এটাকেও গ্রেটার দেন জিরো নট ইকুয়াল টু ওয়ান। এইখানে এটাকে আগে লিখেছি মানে কি এনটাকেও গ্রেটার দেন জিরো আর এটা নট ইকুয়াল টু ওয়ান, গ্রেটার দেন জিরো, এটা লিখতেই হবে। তবে এটা এবারে তুমি এটা থেকে এটাকেও লিখতে পারো, আবার এটা থেকে এটাকেও লিখতে পারো, কেন, কারণ এম আর এন তো পজিটিভ, কোনো প্রবলেম নেই। যদি এটা থাকতো মনে করো, এবারে যদি এটা থাকতো মনে করো, প্রথমেই থাকছে এটা যে লগ এম বাই এন টু দ্য বেস এ, তখন তুমি ডাইরেক্ট এটা লিখতে পারবে না যে লগ এম টু দ্য বেস এ মাইনাস লগ এন টু দ্য বেস এ, এটা লিখতে পারবে না। কারণ কারণ দেখো এম বাই এন পজিটিভ, তার মানে কি এক্ষেত্রে দুটো কেস আসতে পারে, কি কি, দেখো এম বাই এন পজিটিভ মানে কি এমটাও গ্রেটার দেন জিরো এনটাও গ্রেটার দেন জিরো, যেটা আগের কেসটা। আর একটা কি হতে পারে, এমটাও লেস দেন জিরো এনটাও লেস দেন, যদি এমও লেস দেন জিরো হয় এনও লেস দেন জিরো হয়, তাহলে এম বাই এন দিস ইজ অলওয়েজ পজিটিভ। ঠিক আছে, তাহলে যদি মনে করো এই যে এই কেসটা যদি হয়ে যায়, যদি এই কেসটা হয় যে এম ও গ্রেটার দেন জিরো এনও গ্রেটার দেন জিরো, তাহলে তুমি ডাইরেক্ট এটা থেকে তুমি এটাকে লিখতে পারবে, কোনো প্রবলেম নেই, আবার এটা থেকে তুমি এটাকে লিখতে পারবে, কোনো প্রবলেম নেই। কিন্তু এম আর এন দুটোই যদি লেস দেন জিরো হয়ে যায়, তাহলে তুমি এই স্টেটমেন্ট থেকে এই স্টেটমেন্টটা লিখতে পারবে না, এই স্টেটমেন্ট থেকে এটা লিখতে পারবে না। তা তখন কি দিতে হবে, মড দিতে হবে, সেটা আমি বলছি। তাহলে আগে এটাকে প্রুভ করবো, এম আর এন যেহেতু গ্রেটার দেন জিরো, তাহলে তুমি এখান থেকে এটাকেও লিখতে পারবে, আবার এখান থেকে তুমি এটাকেও লিখতে পারবে, কোনো প্রবলেম নেই। পজিটিভ হলে কোনো প্রবলেম নেই, পজিটিভ হলে তুমি দুদিক থেকে লিখতে পারবে, এখান থেকে এটাতেও যেতে পারো এখান থেকে এটাকেও যেতে পারো। যদি নেগেটিভ হয়ে যায় তাহলে একটু একটা সাইড প্রবলেম হবে, সেটা আমি মড দিয়ে দেবো তখন। বেশ, তাহলে এটাকে প্রুভ করতে গেলে কি করতে হবে, এটাকে আমাকে এক্স ধরতে হবে, এটাকে আমাকে ওয়াই ধরতে হবে। তাহলে লেট কি ধরবো, যে এক্স ইকুয়াল টু লগ এম টু দা বেস এ অ্যান্ড ওয়াই ইকুয়াল টু লগ এন টু দা বেস এ। বেশ, তাহলে এক্স ইকুয়াল টু যদি লগ এম টু দা বেস এ হয়ে যায়, তাহলে এম ইকুয়াল টু কত হয়ে যাবে, এ টু দি পাওয়ার এক্স, অ্যান্ড এন ইকুয়াল টু কত হয়ে যাবে, এ টু দি পাওয়ার ওয়াই। আমাকে কি আছে, এম বাই এন, তাহলে এখানে আমি এম পেয়ে গেছি, এখানে আমি এন পেয়ে গেছি, তাহলে আমাকে কি করতে হবে, তাহলে দেয়ারফর এম বাই এন করো, তাহলে এম বাই এন করলে কত হবে, এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার ওয়াই। সো দ্যাট উইল ইমপ্লাই, আমি কি লিখতে পারি, এম বাই এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। বেশ, এইবার বলো তো এটাকে আমি লগে কনভার্ট করবো, লগে কনভার্ট করলে কত হবে, লগ বেসটা আছে এ,
আর এইখানে হবে m বাই n, তার মানে m বাই n লগ m বাই n টু দ্য বেস a ইকুয়াল টু x মাইনাস ওয়াই। x কত ধরেছি? লগ m টু দ্য বেস a। সো দ্যাট উইল ইমপ্লাই, এটাকে কি লিখতে পারবো? লগ m বাই n টু দ্য বেস a ইকুয়াল টু লগ m টু দ্য বেস a মাইনাস লগ n টু দ্য বেস a। ক্লিয়ার? প্রুফ হলো? হ্যালো? হ্যালো? হ্যাঁ স্যার। যদি দুটোই পজিটিভ হয় তখন এটাকে লিখতে পারবো। আচ্ছা, তাহলে কি হচ্ছে? তাহলে দেয়ারফোর দেখো লগ m টু দা বেস a মাইনাস লগ n টু দা বেস a ইকুয়াল টু, আমি ডাইরেক্ট লিখতে পারবো লগ m বাই n টু দা বেস a। কেন? কারণ mটাও পজিটিভ, কোনো প্রবলেম নেই এখানে। আবার যদি m আর n দুটোই যদি পজিটিভ হয়, অ্যান্ড ধরলাম, এবং এই দিক থেকে ট্রু, মানে এইখান থেকে এটাকেও লেখা যাবে আর এইখান থেকে এটাকেও লেখা যাবে। কখন? ইফ যদি এমটাও গ্রেটার দেন জিরো অ্যান্ড এনটাও গ্রেটার দেন জিরো। আর এটাকে লিখতে পারবে যে লগ এম বাই এন টু দা বেস এ ইকুয়াল টু, এটাকে লিখতে পারবো লগ এম টু দা বেস এ মাইনাস লগ এন টু দা বেস এ। যদি ইফ এম লেস দেন জিরো আর এনটাও লেস দেন জিরো, তখন হয়ে যাবে এটা মড হয়ে যাবে। ব্যাস, আর কিচ্ছু না। মানে এগুলো পজিটিভ। যেমন তোমাকে যদি বলা হয় যে বলো তো যে লগ, মনে করো এটা থ্রি বেস, এখানে আছে -2 ডিভাইডেড বাই -5, এটা আছে। তা তুমি কি এটা ডাইরেক্ট লিখতে পারবে? এটা যে লগ -2 টু দা বেস 3 মাইনাস লগ -5 টু দা বেস 3, এটা লিখতে পারবে না। তাহলে এখানে মড দিতে হবে, এটাও মড, এটাও মড, এটা ভ্যালিড। ঠিক আছে, এটা যায়নি বলো? কারণ এইটা ছিল এম, এইটা ছিল এম, এমটা তো নেগেটিভ, এইটা ছিল এন, এনটাও তো নেগেটিভ। তাহলে এই এম আর এন এর এখানে একটা মড হয়ে যাবে, এখানে একটা এম এর মড হয়ে গেল, এখানেও এন এর একটা মড হয়ে গেল। বোঝা গেছে না? যায়নি বলো এবারে? হ্যালো? হ্যালো? কি ব্যাপার? হ্যালো? হ্যালো? শুনতে পাচ্ছ কথাগুলো আমার? হ্যাঁ স্যার, আমি প্রথমে মাইকটা কেটে গেছিল। বেশ, তাহলে কত নম্বর প্রপার্টি হলো? 5 নম্বর। তাহলে 5 নম্বর প্রপার্টি কি বললাম? যে দেখো, যে এই যে লগ এম টু দা বেস এ মাইনাস লগ এন টু দা বেস এ ইকুয়াল টু লগ এম বাই এন টু দা বেস এ, এটা। আচ্ছা, এবারে এই একটা, এটা বলো তো কত হবে দেখি, দেখি কোশ্চেনটা করো তো। লগ, বললাম এম ওয়ান টু দা বেস এ মাইনাস লগ এম টু টু দা বেস এ প্লাস লগ এম থ্রি টু দা বেস এ মাইনাস লগ এম ফোর টু দা বেস এ। বলো তো এটা কত হবে অ্যান্সার? দেখি কত হবে জলদি। এখানে লগ গুলো সব ইন্ডিভিজুয়াল আছে, তার মানে সব ভ্যালিড, মানে এম ওয়ান গ্রেটার দেন জিরো, এম টু গ্রেটার দেন জিরো, এম থ্রি গ্রেটার দেন জিরো, এম ফোর গ্রেটার দেন জিরো, এটা ভ্যালিড, মানে এই গ্রেটার দেন জিরো নট ইকুয়াল টু ওয়ান। কত হবে বলো দেখি জলদি। কি হলো? হয়নি? হ্যালো? 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 কি ব্যাপার বলো তো, তুই কোনো আওয়াজ দিচ্ছ না? হ্যালো? হ্যালো হ্যাঁ, তোমাকে যে ডাকছি আমি। স্যার, আমার মনে হয় আমি আবার রিজয়েন করব। আমার মনে হয় মাইকটা গেছে, আমি আবার একবার রিজয়েন করব। ঠিক আছে, করো। এটা করো, কত কত হয়েছে এটা? বলবো বলো কত হয়েছে। লগ এ এম ওয়ান প্লাস লগ এ এম, মানে লগ বেসে এম থ্রি যেটা রয়েছে, হুম, এটাকে আমরা লিখতে পারি এম ওয়ান আর এম থ্রি। প্রোডাক্ট।
লগ m1 বেস এ লগ m3 বেস এ, আর যেটা আমার এখানে রয়েছে মাইনাস লগ m2 বেস এ মাইনাস লগ এ মানে m4 বেস এ, এটাকে আমরা যদি মাইনাসটা কমন নিই ওটা একটা প্লাস হয়ে যাবে। পজিটিভ এস হয়ে গেল। তো হুম ওটা তাহলে আমি এরকম ভাবে লিখতে পারি লগ m2 m4 বেস এ। তো হুম তারপর আমার বাইরে একটা মাইনাস রইলো, আর হুম। আমার দুটো আলাদা আলাদা টার্ম রইলো, সেটা লগ এ m1 m3 লগ মাইনাস এটা এরকম করে বলে লগ না, বেস আগে এ, আগে 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 তোমাকে ইনপুট বলতে হবে তারপরে বেস। লগ লগ এম m1 ওয়ান এম থ্রি m3 টু দা বেস বেস এ, এ। হ্যাঁ। হ্যাঁ, লগ m2, তারপর হচ্ছে মাইনাস লগ m2 m4 বেস এ। হুম। তো মাইনাস হলো, তো মাইনাস হলে টোটালটাকে আমরা লিখতে পারি লগ m1 m3 বাই m2 টু এম ফোর m4 টু দা বেস এ। বেস এ। তার মানে কত লিখতে পারি দেখো, এটাকে লগ, এই যে সাম প্লাস গুলো আগে লিখবো, এটা একটা প্লাস আছে এটা একটা প্লাস আছে, লিখে নাও। তাহলে লগ এম ওয়ান টু দা বেস এ প্লাস লগ এম থ্রি টু দা বেস এ এ মাইনাস এটা আছে। এবারে মাইনাসটা কমন নেব, এটা থেকে আর এটা থেকে মাইনাসটা কমন নিয়ে দেখো তো, তাহলে কত হচ্ছে, এটা লগ এম টু টু দা বেস এ প্লাস লগ এম ফোর টু দা বেস এ। ভেরি গুড। এইবারে দেখো, যেহেতু এটা সাম আছে তাহলে এটা এম টু, তাহলে যেহেতু সাম আছে তাহলে এটা কি লিখতে পারি, লগ এম ওয়ান এম টু প্রোডাক্ট হয়ে যাবে টু দা বেস এ মাইনাস এখানে যেহেতু সাম আছে তাহলে কত হবে, লগ এম টু এম থ্রি টু দা বেস এ। একদম। এবার এটাকে আমি কি লিখতে পারি, যেহেতু এবারে কি আছে, ডিফারেন্স আছে, তাহলে কি লিখতে পারি, ডিভিশন হয়ে যাবে, লগ এম ওয়ান এম টু ডিভাইডেড বাই লগ এম টু এম ওয়ান এম টু। এক মিনিট, কি হলো, এটা এম থ্রি ছিল, এটা এম থ্রি হবে। এক্সট্রিমলি সরি, কিছুটা গন্ডগোল হয়েছে, এটা এম টু হবে। প্লাস গুলোকে আগে, এই যে এখানে আছে একটা, আর এই যে এখানে একটা আছে, তাহলে এটা এম ওয়ান এটা এম থ্রি ছিল, তাহলে এটা এম ওয়ান এইখানে ভুল করে দিয়েছিলাম এম থ্রি। আর এখানে দেখো এটাতে এম টু আছে আর এখানে এম ফোর আছে, তাহলে এটা এম টু এম ফোর, তাহলে এটা থ্রি হয়ে যাবে, এটা টু, ঠিক আছে, আর এটা ছিল এম ফোর হয়ে যাবে, এটা এম ফোর। তাহলে কত হবে, এটা এম ওয়ান এম টু আর এটা হচ্ছে এম, তাহলে এটা কত হবে, এটা হবে এম ওয়ান এম থ্রি ডিভাইডেড বাই এম টু এম ফোর টু দা বেস এ, হয়ে গেল। বোঝা গেছে? নেক্সট প্রপার্টি হ্যাঁ সিক্স। স্যার। প্রপার্টি সিক্স, 6 নম্বর প্রপার্টি। এই প্রপার্টি গুলো খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, এই প্রপার্টি বেসডেই তোমাকে অঙ্ক দেবো, দেখতে পাবো। লগ এ টু দি পাওয়ার কে, এটা এ টু দি পাওয়ার, নট এম টু দি পাওয়ার কে করো, লগ বেসটাকে দিলাম মনে করো এ, যেহেতু বেস এ চলছে তাহলে বেস এ, আর এইখানে দিলাম এম টু দি পাওয়ার কে। ঠিক আছে, এটাকে আমি ডাইরেক্ট লিখতে পারবো কে ইন্টু লগ পাওয়ার, এই যে পাওয়ারটা যেটা নেমে যাবে নিচে, লগ এম টু দা বেস এ, যেখানে যেখানে এমটা হচ্ছে গ্রেটার দেন জিরো, এটা হচ্ছে গ্রেটার দেন জিরো, এটা হচ্ছে নট ইকুয়াল টু ওয়ান। ব্যাস, এটা এটা গ্রেটার দেন জিরো, কে নট ইকুয়াল টু ওয়ান। আর এই যে কেটা, কেটা যা খুশি হতে পারে, কে ক্যান বি এনি রিয়েল নাম্বার, কে যা খুশি হতে পারে, কোনো প্রবলেম হবে না। দেখো এটার প্রুফটা দেখো কি, এটা আগে মানেটা বোঝো। দেখো লগ, এই যে এই ইনপুটটা যেটা আছে না, লগের যেটা ইনপুটটা সেটা একটা এক্সপোনেনশিয়াল, মানে এম টু দি পাওয়ার কে আকারে আছে। তাহলে কি বলছে, যদি এটা থাকে, আর বেসটা যেমন আছে সেরকম, তাহলে যদি এটা থাকে, এই যে পাওয়ারে যেটা আছে না কে, এই কেটা বলছে, এই যে কেটা ছিল, এই কেটা এখান থেকে নেমে চলে আসবে, লগের আগে চলে যাবে, প্রোডাক্ট হয়ে যাবে, এই কেটা নেমে, এই কেটা নেমে প্রোডাক্ট হয়ে যাবে এখানে। তাহলে কেটা যদি নেমে যায় তাহলে পড়ে রইলো কত, লগ এম টু দা বেস এ, এটাই পড়ে রইলো, আর কে এর সাথে প্রোডাক্ট হয়ে গেল, এটাই হবে। বাট কখন, যদি এই দেখো এইখানে মজার ব্যাপার, এই এমটাকে গ্রেটার দেন জিরো হতে হবে, এমটাকে, কারণ এম, কারণ এমটা যদি গ্রেটার দেন জিরো না হয়, যদি নেগেটিভ হতো তাহলে প্রবলেম কি হতো, লগের এটা নেগেটিভ হয়ে যেত, বাট এটা তো ভ্যালিড নয়, তাহলে ইনভ্যালিড হয়ে যাবে। তাহলে এমটাকে গ্রেটার দেন জিরো হবে, আর যদি এমটা গ্রেটার দেন জিরো না হয় তাহলে এখানে মড দিতে হবে, কোনো প্রবলেম নেই। ব্যাপারটা তো একই। নাও এবার এটা প্রুফটা করবো, প্রুফ কিভাবে করবো বলো, এনি আইডিয়া প্রুফ, বলো। এই প্রুফ গুলো যদি না করো, আমি তো স্টেটমেন্ট বলে দিয়ে চলে যাব, প্রুফ না করলে কোনোদিন কোনো সাবজেক্টে মানে উম, ভালো রকম তোমার ডেপথ তৈরি হবে না, প্রুফ গুলো আগে করতে, প্রুফ করলেই দেখো অঙ্ক করতে পারবে। নাও এটাকে আমি কি ধরবো, কিছু একটা ধরে নেবে, যে এটাকে লেট, আমি ধরে নিলাম এক্স ইকুয়াল টু লগ এম টু দি পাওয়ার কে টু দা বেস এ, এটা আমি ধরে নিলাম। ভেরি গুড। আচ্ছা, এটা ধরে নেওয়া মানে কি, এখান থেকে আমি কি বলতে পারি,
বলো তো এম টু দি পাওয়ার কে ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স বলতে পারি কি না? বলো। হ্যালো। এম টু দি পাওয়ার কে ইকুয়াল টু এ টু দি হ্যাঁ পাওয়ার স্যার। এক্স। বেশ। আচ্ছা, তাহলে এখান থেকে একটা জিনিস বলো তো, যে কি হবে? এই যে এ টু দি, আচ্ছা এই এমটা কত হবে? এমটা কত হবে? এবারে এই যে কেটাকে আমি এই সাইডে নিয়ে চলে যাব, তাহলে এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স তার হোল টু দি পাওয়ার ওয়ান বাই কে হবে কিনা বলো। হ্যালো। হবে কিনা? এই কেটাকে ওয়ান বাই কে করে দিলাম, মানে এই যে এম টু দি পাওয়ার কে ইকুয়াল টু তো এ টু দি পাওয়ার এক্স আছে, তাহলে আমি এম টু দি পাওয়ার কে টু দি পাওয়ার এটাকে ওয়ান বাই কে এই সাইডেও করলাম, আর এই সাইডেও ওয়ান বাই কে করলাম, ব্যাস। তাহলে এইবারে কত হয়ে যাবে? এটা এম টু দি পাওয়ার কে ইন্টু ওয়ান বাই কে, এক্সপোনেনশিয়াল এগুলো প্রোডাক্ট হয়ে যায়। সো এ টু দি পাওয়ার এক্স বাই কে প্রোডাক্ট হয়ে গেল, এই কে কে কাটা গেল, তার মানে পড়ে রইলো এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স বাই কে। বোঝা গেছে না যায়নি? হ্যালো। তার মানে এখান থেকে পড়ে রইলো কত? এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স বাই কে। ঠিক আছে, এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স বাই কে। আচ্ছা, একটা জিনিস দেখো তো, যদি এটা যদি হয়ে যায়, এটা যদি হয়ে যায়, আচ্ছা এটা হলো তো, আচ্ছা এবার এটাকে আমি লগের ডেফিনেশন আমি লিখলে কি হবে তুমি বলো। হ্যালো। হ্যালো। হ্যাঁ স্যার। এটা লগের ডেফিনেশন বলো, তাহলে লগ কি হবে? লগ এটার লগের হবে হচ্ছে এম টু লগ দা বেস এ ইকুয়াল টু এক্স বাই কে। এক্স বাই কে। এটাই তো হচ্ছে নাকি? হ্যালো। হ্যাঁ স্যার। এইবারে দেখো, এই কেটাকে এই সাইডে প্রোডাক্ট করে দাও, সো কেটাকে যদি এই সাইডে প্রোডাক্ট করে দাও, কে ইন্টু লগ এম টু দা বেস এ ইকুয়াল টু এক্স হয়ে যাবে, সো দ্যাট উইল ইমপ্লাই। আচ্ছা বলো তো এই এক্স মানে কি? এক্স মানে ধরেছি এটা, তাহলে এক্সটাকে আগে লিখবো নাও, লগ এম টু দি পাওয়ার কে টু দা বেস এ, এটা হচ্ছে এক্স এর ভ্যালু, ইকুয়াল টু এই এক্স এর ভ্যালুটা কার সাথে ইকুয়াল? কে ইন্টু দিস, সো কে ইন্টু লগ এম টু দা বেস এ। তাহলে কি হলো? এই কেটা নিচে নেমে গেল না? হ্যালো। কেটা তো নিচে নেমে গেল, হ্যাঁ স্যার। হয়ে গেল। এইবার প্রশ্ন হচ্ছে এখানে একটা জিনিস আমি বলেছিলাম, দেখো ছোটখাটো জিনিস, যে কেটাকে যে কোনো রিয়েল নাম্বার হতে হবে, কিন্তু যখন আমি এখানে ওয়ান বাই কে দ্বারা করলাম, তাহলে কেটাকে যদি জিরো হয়ে যায়, তাহলে ওয়ান বাই জিরো এটা তো ভ্যালিড নয়। তাহলে এইখানে এইখানে কেটাকে নট ইকুয়াল টু জিরো, এখানেও কেটাকে নট ইকুয়াল টু জিরো, কারণ ওয়ান বাই কে আছে, তাহলে ওয়ান বাই কে তে কেটা যদি জিরো হয়ে যায় তাহলে তো ভ্যালিড নয়, তাহলে কেটা নট ইকুয়াল টু জিরো। এখানেও কেটা নট ইকুয়াল টু জিরো, এখানেও কেটা নট ইকুয়াল টু জিরো। বেশ, এইবারে বলেছি যে কেটা যে কোনো রিয়েল নাম্বার, কেটা জিরো হলে এইখানে করবো। এবার ইফ, তাহলে এইটা কেটা নট ইকুয়াল টু জিরোর জন্য এটা প্রুফটা হয়ে গেল এত দূর অব্দি। এবারে ধরো ইফ যদি কেটা যদি জিরো হয়ে যায়, তাহলে বলো তো লগ এম টু দি পাওয়ার, এই যে কে কে এর ভ্যালু জিরো, এম টু দি পাওয়ার জিরো টু দা বেস এ ইকুয়াল টু কত হয়ে যাবে? লগ এম টু দি পাওয়ার জিরো মানে কত? ওয়ান টু দা বেস এ, দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। নাও এই জিরোটাকে আমি, জিরো হয়ে গেল ভ্যালু, এবার এই জিরোটাকে আমি লিখতে পারবো না। কে 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 কত? কে এর ভ্যালুটা জিরো, কে এর ভ্যালুটা কত? জিরো। জিরো ইন্টু লগ এম টু দা বেস এ হয়ে গেল। সো এই জিরো মানে কত? কে, সো কে ইন্টু লগ এম টু দা বেস এ, এই কে। বোঝা গেছে? এই যে কে, তাহলে কেটা নিচে নেমে গেল এটা। তারপরে কেটা নট ইকুয়াল টু জিরোর জন্য ভ্যালিড, আর এখানে কেটা জিরোর জন্য ভ্যালিড, দুটো কেসকে কম্বাইন করে লিখে দিতে পারবো। সো লগ এম টু দি পাওয়ার কে টু দা বেস এ ইকুয়াল টু কে ইন্টু লগ এম টু দা বেস এ, ইফ যদি এমটা গ্রেটার দেন জিরো হয় আর এটা গ্রেটার দেন জিরো, এটা নট ইকুয়াল টু ওয়ান। ব্যাস, যদি এটা হয় তাহলে ডাইরেক্ট এই স্টেটমেন্ট আমি লিখতে পারবো। বোঝা গেছে না যায়নি বলো এবারে। হ্যালো। হ্যাঁ স্যার। বেশ, মোস্ট তারপর ইম্পর্টেন্ট প্রপার্টি 7 নাম্বার। এই প্রত্যেকটা প্রপার্টিকে তোমাকে মনে রাখতে হবে, মানে মুখস্থ রাখতে হবে লাইন বাই লাইন, কিভাবে বললাম, কেন বলছি। ইভেন এই স্টেটমেন্ট গুলো তুমি যদি বাড়িতে 3-4 বার যদি প্রুভ করে নাও, আর দেখবে ভুলবে না। 7 নাম্বার, 7 নাম্বার বলছে, দেখো এটা হচ্ছে আইডেন্টিটি, অ্যাকচুয়ালি এটাকে বলা হয় আইডেন্টিটি প্রপার্টি। কি আইডেন্টিটি প্রপার্টি? যে এ টু দি পাওয়ার লগ এন টু দা বেস এ। দেখো এই যে এইটা কিন্তু পাওয়ারে আছে, এই যে জিনিসটা, এটা কিন্তু এর পাওয়ারে আছে। কি বললাম? এ টু দি পাওয়ার লগ এন টু দা বেস এ, এই যে এটা, দেখো এখানেও এ, এ হচ্ছে বেস, এক্সপোনেনশিয়ালের বেস, আর এখানে লগারিদমের বেস সেম, এই বেস সেম, তাহলে এটা ইকুয়াল টু বলছে এর ভ্যালুটা ডাইরেক্ট এন হয়ে যাবে। এই প্রপার্টিটাকে বলা হয় আইডেন্টিটি প্রপার্টি। আইডেন্টিটি
প্রপার্টি। এবার এটা প্রুফ কিভাবে করব? খুব ইম্পর্টেন্ট প্রপার্টি। মানে ধরো এখানে এটা হচ্ছে মনে করো আমি বললাম 2 টু দি পাওয়ার লগ, ধরো বললাম যে এখানে বেসটা 2, এখানেও 2, এখানে 2, এটা মনে করো x, এই ভ্যালুটা ডাইরেক্ট আমি হয়ে যাবে x এর সাথে ইকুয়াল 3 টু দি পাওয়ার লগ 3 টু দা বেস x, তাহলে এটা হয়ে যাবে x 4 টু দি পাওয়ার লগ, মনে করো এটা 5 টু দা বেস, মনে করো এখানে 4 দিয়ে দিলাম, এটাও বলছে তাহলে ইকুয়াল টু 5 হয়ে যাবে। এইরকম মানে এখানে যা থাকবে সেটা এখানে চলে আসবে। দেখো এখানে যা আছে এখানেও এটাই আছে, এখানে যা আছে এখানেও বলছে এটাই আছে। ব্যাপারটা বুঝতে পেরেছো না পারোনি? হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার। তাহলে এটাকে কিভাবে লিখবো? এই যে পাওয়ারে যেটা আছে না সেটাকে আমি ধরবো লেট এক্স, এটা প্রুফ, এক লাইনের প্রুফ আর কিচ্ছু না। যে লেট, আমি ধরবো যে লেট এক্স ইকুয়াল টু লগ এন টু দা বেস এ। এই পাওয়ারে যেটা আছে সেটাকে আমি এক্স ধরেছি। আচ্ছা, এটা থেকে আমি কি লিখতে পারি? সো এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স, সো দ্যাট উইল ইমপ্লাই এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স। এক্স মানে কি ধরেছি আমি? এক্স মানে ধরেছি না এটা লগ এন টু দা বেস এ। দেখো লগ এন টু দা বেস এ, এটা হয়ে গেল, প্রুফ হলো। সেম প্রুফ, অ্যাজ ইট ইজ প্রুফ। হলো না? হ্যালো, হ্যাঁ স্যার। বেশ হয়ে গেল। তাহলে প্রুফ 7 নম্বর প্রপার্টি আইডেন্টিটি প্রপার্টি। প্রত্যেকটা প্রপার্টিকে তোমাকে মনে রাখতে। ফার্স্ট প্রপার্টি দেখো আমি কি বলেছি, ফার্স্ট প্রপার্টি বলেছি লগ 1 টু দা বেস এ ইকুয়াল টু 0। সেকেন্ড প্রপার্টি কি বলেছি যে লগ এ টু দা বেস এ ইকুয়াল টু 1। থার্ড প্রপার্টি আমি কি বলেছি যে ইফ লগ এক্স টু দা বেস এ ইকুয়াল টু লগ ওয়াই টু দা বেস এ যদি হয়ে যায়, সেটা ইমপ্লাই করে যাবে যে ইনপুটস আর ইকুয়াল, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু ওয়াই। এবং উল্টো দিকটাও ট্রু, যদি এক্স ইকুয়াল টু ওয়াই হয়ে যায় তাহলে লগ এক্স টু দা বেস এ ইকুয়াল টু লগ ওয়াই টু দ্য বেস এ, এটাও ইকুয়াল হয়ে যাবে। 3 নম্বর প্রপার্টি হয়ে গেল। 4 নম্বর প্রপার্টি কি বলেছিলাম যে লগ এম ওয়ান টু দ্য বেস এ প্লাস লগ এম টু টু দ্য বেস এ ইকুয়াল টু হয়ে যাবে লগ এম ওয়ান ইন্টু এম টু টু দ্য বেস এ। 5 নম্বর প্রপার্টি কি বলেছিলাম যে log m1 টু দ্য বেস a মাইনাস log m2 টু দ্য বেস a ইকুয়াল টু log m1 বাই m2 টু দ্য বেস a হয়ে যাবে। আর 6 নম্বর প্রপার্টি, আর 6 নম্বর প্রপার্টি কি বললাম যে log m টু দি পাওয়ার k, m টু দি পাওয়ার k মানে লগের ইনপুটটা হচ্ছে m টু দি পাওয়ার k টু দ্য বেস a ইকুয়াল টু, এই ইনপুটের যে পাওয়ার k টা আছে না, k টা নিচে নেমে যাবে। সো k ইন্টু log m টু দ্য বেস a হয়ে যাবে। প্লাস কেটা যে কোনো রিয়েল নাম্বার, এম গ্রেটার দেন 0, এন ভ্যালিড বেস মানে এটা নট ইকুয়াল টু 1, এটা গ্রেটার দেন 0 ব্যাস। আর 7 নম্বর প্রপার্টি বললাম এ টু দি পাওয়ার লগ এন টু দা বেস এ ইকুয়াল টু এন হয়ে যাবে। বোঝা গেছে না? যায়নি? এই 7টা প্রপার্টি তোমাকে লাইন বাই লাইন মনে রাখতে হবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? হ্যালো। 8 নম্বর প্রপার্টি, প্রপার্টি 8। সো প্রপার্টি 8টাকে বলা হয় বেস চেঞ্জিং প্রপার্টি। বেস বেস চেঞ্জিং প্রপার্টি, বেস চেঞ্জিং প্রপার্টি, বেস চেঞ্জিং প্রপার্টি। দেখো বেস চেঞ্জিং প্রপার্টি, বেস চেঞ্জিং প্রপার্টি, বেস চেঞ্জিং প্রপার্টি কি কোনটাকে বেস চেঞ্জিং প্রপার্টি বলে? দেখো বলছি যে আমি বললাম যে লগ, মনে করো বললাম যে বি টু দ্য বেস এ আছে, এটাকে তুমি বেসটা চেঞ্জ করবে, যে এখন একটা ভ্যালিড বেস চেঞ্জিং মানে কি? দেখো বেস চেঞ্জিং এর মধ্যে আবার কিন্তু এখানে এই যে এটাকে কিন্তু বেসটাকে ভ্যালিড বেস হতে হবে, এটাকে কিন্তু ভ্যালিড হতে হবে। ভ্যালিড মানে এই বেসটাকে কি হতে হবে? এই বেসটাকে গ্রেটার দেন 0 হতে হবে, আবার নট ইকুয়াল টু 1, এই কন্ডিশনটা হতে হবে। তাহলে বেস চেঞ্জিং প্রপার্টি কি বলছে? যদি তোমাকে এটা থাকে তুমি একটা অন্য বেসে লিখতে পারো, কি রকম ভাবে? লগ বি টু দ্য বেস, মনে করো সি দিলাম, ডিভাইডেড বাই লগ এ টু দ্য বেস সি, যেখানে সিটা সি ইজ ভ্যালিড বেস, ভ্যালিড বেস দ্যাট ইজ সি ইজ গ্রেটার দেন 0, সিটা নট ইকুয়াল টু 1। বোঝা গেছে না? জানি। হ্যালো, 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 কি ব্যাপার? স্যার বলবো? হ্যাঁ বলো, এটা কি মানেটা কি বললাম? হ্যাঁ, সেটা হচ্ছে, আমি যে বললাম হ্যাঁ আমরা এখানে লিখতে পারি হচ্ছে যে লগ সি মানে
কি করে বলি, মানে এখানে যে রয়েছে না লগ বি বেস এ, এখানে আমি এটা এরকম ভাবে লিখতে পারি, মানে দুটোকে আমরা মানে ডিভাইড করে, মানে মানে আমি বলতে চাইছি যে মানে কি বলতে চাইছো? মানে আমি বলতে চাইছি যে এটাকে আমরা আলাদা আলাদা লগ লগ ফরম্যাটে নিয়ে মানে মানে একটা যে কোনো সেম একটা জিনিস ভ্যালিড বেস লিখতে নিয়ে পারি। লিখতে পারে, যে কোনো ভ্যালিড বেস আমি হ্যাঁ চেঞ্জ করতে পারি। যেমন তোমাকে আমি বললাম যে লগ 6 টু দ্য বেস 5, এটাকে তুমি এভাবে লিখতে পারো যে লগ 6 টু দ্য বেস 2, বেসটা 2 নিলাম কিন্তু দুটোরই 2 নিতে হবে, তাহলে লগ 5 টু দ্য বেস 2 এটা লিখতে পারো। মনে করো আমি বললাম যে লগ 6 টু দ্য বেস 5টাকে তুমি অন্য কোনো বেসে লিখো, ঠিক আছে, নো প্রবলেম। বেস 2 দ্য বেস 3 ডিভাইডেড বাই লগ 5 টু দ্য বেস 3 এটাকেও লিখতে পারো। তুমি বলতে পারো যে স্যার লগ 6 টু দ্য বেস 5 এটা আছে, এটাকে আমি লিখতে পারি log 6 টু দ্য বেস হাফ বেস নিলাম ডিভাইডেড বাই log 5 টু দ্য বেস হাফ নিলাম, কোনো প্রবলেম নেই, তুমি যে কোনো একটা ভ্যালিড বেস নিলেই হচ্ছে। তার মানে তুমি এখানে log 6 টু দ্য বেস 5 কে তুমি এখানে লিখতে পারো log 6 টু দ্য বেস একটা যে কোনো c ডিভাইডেড বাই log 5 টু দ্য বেস c। এই c টা হয়ে যাবে গ্রেটার দেন 0, c টা নট ইকুয়াল টু 1। c টা গ্রেটার দেন 0 নট ইকুয়াল তুমি যাই না না কেন তার জন্য এটা ভ্যালিড, সে এটাই এখানে বেস চেঞ্জিং প্রপার্টি, যে বেসটাকে আমি একটা অন্য বেসে লিখলাম, এই যে লগ বি টু দ্য বেস এ আছে না, এটাকে অন্য বেসে একটা লিখলাম। সো এটার প্রুফটা আমি কিভাবে করব? সো হোয়াট ইজ দ্য প্রুফ? এটা প্রুফটা, তাহলে আমি কি করব, যে এটাকে আমি এক্স ধরে নেব, যে লেট আমি ধরে নিলাম যে এক্স ইকুয়াল টু লগ বি টু দ্য বেস এ। তাহলে এক্স ইকুয়াল টু লগ বি টু দ্য বেস এ যখন আমি লিখতে পারি, এটাকে আমি কি লিখতে পারি? সো বি ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স। হ্যালো, বি ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স, বোঝা গেছে কিনা? হ্যাঁ স্যার। বেশ, এবারে দেখো, যেহেতু এখানে আমার সি বেস দরকার, আমি বোথ সাইডে সি মানে লগ নেব টু দা বেস সি, তাহলে আমি কি করব, যে টেকিং লগ টু দা বেস সি বোথ সাইডে আমি এটা নেব, তাহলে কত হবে? সো দ্যাট উইল ইমপ্লাই লগ বি টু দা বেস সি ইকুয়াল টু লগ এ টু দি পাওয়ার এক্স টু দা বেস সি। বেশ, এবার একটা জিনিস বলো তো, এটাকে আমি কি লিখতে পারি? লগ বি টু দা বেস সি যেমন আছে সেরকম রইলো, ইকুয়াল টু এই যে এক্সটা যেটা ছিল 6 নম্বর প্রপার্টি না কত নম্বর, 7 নম্বর প্রপার্টি বলেছিলাম, কত নম্বর, 6 নম্বর প্রপার্টি, এই যে কেটা যেটা নিচে নেমে যাচ্ছে সেই রকম এখানেও এই যে পাওয়ারে এক্সটা নিচে নেমে যাবে, সো এক্স ইন্টু log a to the base c, so that will imply x equal to log b to the base c divided by log a to the base c। বোঝা গেছে কিনা? এবার x কি ধরেছিলাম, x টা ধরেছিলাম এটা কি, সো log b to the base a, log b to the base a equal to log b to the base c divided by log a to the base c। হলো? বোঝা গেছে না যায়নি? হ্যাঁ স্যার। বেশ, এটা থেকে একটা অ্যাপ্লিকেশন অফ বেস চেঞ্জিং প্রপার্টির একটা অ্যাপ্লিকেশন কি তুমি বলতে পারো, অ্যাপ্লিকেশন অফ বেস চেঞ্জিং প্রপার্টি, নট এ প্রপার্টি, অ্যাপ্লিকেশন অফ বেস চেঞ্জিং প্রপার্টি, অ্যাপ্লিকেশন অফ বেস চেঞ্জিং প্রপার্টি। প্রপার্টি কি বলছে, যে লগ এ টু দ্য বেস বি ইন্টু লগ বি টু দ্য বেস এ দ্যাট ইজ অলওয়েজ ওয়ান। ওয়াই দিস সো? log a to the base b into log b to the base a is always 1, মানে বেস আর ইনপুট কে এইভাবে যদি লেখা হয় লগের, তাহলে এটা অলওয়েজ 1। প্রুফটা কিভাবে করবে বলো? প্রুফটা এরকম ভাবে করতে হবে, দেখো। আচ্ছা, এই যে লগ এ টু দা বেস বি এটাকে আমি কি লিখতে পারি? মনে করো বললাম যে লগ এ টু দা বেস সি করলাম ডিভাইডেড বাই লগ বি টু দা বেস সি করে দিলাম, যেখানে সিটা গ্রেটার দেন 0, সি নট ইকুয়াল টু 1। সিমিলারলি এই যে লগ বি টু দা বেস এ এটাকেও তো আমি লিখতে পারি সি বেসে বি টু দা বেস সি ডিভাইডেড বাই লগ এ টু দা বেস সি, যেখানে সিটা গ্রেটার দেন 0, সিটা নট ইকুয়াল টু 1। বলো, বেস চেঞ্জিং প্রপার্টি। এবারে এই দুটোকে প্রোডাক্ট করে দেবো, তাহলে দেয়ারফর log a টু দ্য বেস b ইনটু log b টু দ্য বেস a, যেটা জানতে চেয়েছে। সো দ্যাট উইল ইমপ্লাই log a টু দ্য বেস b এর ভ্যালুটা কত, এই যে এটা কত, log a টু দ্য বেস c ডিভাইডেড বাই log b টু দ্য বেস c ইনটু এটার কত, log b টু দ্য বেস c ডিভাইডেড বাই
লগ এ টু দ্য বেস সি। এবার দেখো এই যে লগ বি টু দ্য বেস সি, লগ বি টু দ্য বেস সি, লগ এ টু দ্য বেস সি, লগ এ টু দ্য বেস সি কাটা গেল, তারপরে পড়ে রইল 1 হলো। তার মানে দেয়ারফোর log a to the base b into log b to the base a and that is always 1। বা তুমি এখান থেকে এটাও লিখতে পারো যে log a to the base b থেকে তুমি লিখতে পারো 1 by log কি b to the base a। ক্লিয়ার না, ক্লিয়ার না? হ্যালো, তাহলে এর একটা অ্যাপ্লিকেশন এক্সাম্পল আমি এভাবে বলতে পারি। আচ্ছা বলো তো 1 by log 3 to the base 2 এটাকে কি লিখতে পারবো বলো তো? হ্যালো, log 2 by log 3। লগ কি বলছো? 1 বাই লগ 3 টু দ্য বেস 2 এটা কি লিখতে পারবো আমি? হ্যালো, log 2 by log 3। লগ 2 বাই লগ 3 এটা আমি কি লিখলাম? এটা আমি তাহলে এতক্ষণ ধরে যে তোমাকে এই যে প্রুফ গুলো করাচ্ছি আমি কি জন্য করাচ্ছি, এই যে স্টেটমেন্ট আমি কি লিখলাম, যে কোনো লগ এ টু দ্য বেস বি কে লিখতে পারো 1 বাই লগ বি টু দ্য বেস এ। তাহলে 1 বাই লগ বি টু দ্য বেস এটা কি লিখতে পারবো? লগ এ টু দ্য বেস বি। তাহলে কি হবে এটা? তাহলে 1 বাই লগ বি টু দ্য বেস এ এটাকে কত লিখতে পারবো? লগ এ টু দ্য বেস বি। তাহলে এ কত? 2 টু দ্য বেস 3, এটা হয়ে যাবে। তাহলে যদি তোমাকে এটা দিয়ে দিতাম এক্সাম্পল, যদি দিতাম 1 বাই লগ 6 টু দ্য বেস 5, এটা কি লিখতে পারতাম? এটা ইকুয়াল টু লগ 5 টু দ্য বেস 6 হয়ে গেল। তাহলে এই যে প্রপার্টিজ গুলো তোমাকে আমি বলছি, এই প্রপার্টিজ গুলো তুমি শুনছো না কেন ঠিক করে? যে জায়গাটা বুঝতে পারবে না সে জায়গাটা আমাকে বলবে, স্যার এই জায়গাটা আমি বুঝতে পারছি না। তাহলে আমি ভাবো তুমি সব কিছুই বুঝতে পারছো, তাহলে এই যে জিনিসগুলো এটা এটা বললাম বেস চেঞ্জিং প্রপার্টি, এটা বুঝতে পারলে না পারলে না? আমি বুঝতে পেরেছি। তাহলে বলতে পারছো না? আমি খুব ধীরে সুস্থেই তো তোমাকে বলছি যে না খুব তাড়াতাড়ি বলছি, সেটা তো নয়। বেশ, 10 নম্বর প্রপার্টি। তাহলে বেস চেঞ্জিং, এটা ছিল কত নম্বর প্রপার্টি? 8 নম্বর। 9 নম্বর প্রপার্টি বেস চেঞ্জিং প্রপার্টির এটা একটা অ্যাপ্লিকেশন। 9 নম্বর প্রপার্টি 9। প্রপার্টি 9 কি বলছে দেখো, লগ বি টু টু দা বেস এ টু দি পাওয়ার কে। পাওয়ারটা দেখো, মানে বেসটা দেখো এ টু দি পাওয়ার কে, তাহলে কি হবে বলছে জানো? এইটাকে হয়ে যাবে এটা 1 বাই কে লগ বি টু দা বেস এ, এটা হবে। এই যে এই যে পাওয়ার যেটা ছিল, এই যে বেসের পাওয়ার এই 1, এটা তখন 1 বাই কে হয়ে যাবে। ঠিক আছে, যেখানে এটা হচ্ছে গ্রেটার দেন 0, এটা হচ্ছে নট ইকুয়াল টু 1 আর বিটা গ্রেটার দেন 0। তাহলে এটা হবে। আর কেটা তো অবশ্যই কেটাকে যে কোনো একটা নন জিরো রিয়েল নাম্বার হতে হবে, কারণ 1 বাই কে আছে। সেটাকে প্রুফটা কিভাবে করবো? কিচ্ছু নেই প্রুফটা, এটাকে এক্স ধরে নেব। এটার প্রুফটা কিরকম হবে? এটাকে এক্স ধরে নেব। তাহলে কোনটাকে এক্স ধরবো? এই যে এটাকে। তাহলে লেট আমি ধরে নিলাম এক্স ইকুয়াল টু লগ বি টু দ্য বেস এ টু দি পাওয়ার কে। সো দ্যাট উইল ইমপ্লাই, এখান থেকে কি লিখতে পারি? এ টু দি পাওয়ার কে to the power x equal to b, so that will imply a to the power kx equal to b এলো। so a to the power kx equal to b এলো। আচ্ছা বলো এটা, আচ্ছা এত 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 বড় প্রুফ করার দরকার নেই, এটা অনেক বড় প্রুফটা হয়ে যাবে, আরো ইজিলি হয়ে যাবে। দেখো দেখো দেখো, আরো ইজিলি হয়ে যাবে, এত বড় প্রুফটা করার দরকার নেই। বেশ, আচ্ছা এটাকে আমি ধরেছি তো, এটা এটা ধরেছি, বোঝা গেছে কিনা? এটা এটা ধরতে যাবো, ধরার দরকার নেই, ধরার দরকার নেই, ছাড়ো তো। এত এত অনেক অনেক বড় হবে প্রুফটা, এটা না ধরলেও হবে, কোনো প্রবলেম নেই, কিন্তু একটু বড় হয়ে যাবে। 2 লাইনের প্রুফটা আমি 4 লাইন কেন করতে যাব? আচ্ছা দেখো, লগ বি টু দ্য বেস এ টু দি পাওয়ার কে আছে তো। আচ্ছা এটাকে আমি লিখতে পারি না 1 বাই লগ? বলো তো তাহলে কি হবে? 1 বাই লগ লিখলে কি হবে বলো? এটাকে 1 বাই লগ লিখলে কি হবে? হ্যালো, এটাকে লেখা যাবে হচ্ছে log a to 1 the বাই power k base b। এ টু দি পাওয়ার কে base b। বেস বি 1 বাই এটা, সো দ্যাট উইল ইমপ্লাই বেস। সো 1 বাই, এইবারে বলো, আচ্ছা এই যে লগ এ টু দি পাওয়ার কে টু দ্য বেস বি যেটা বলছি না আমি, এই যে টু দ্য বেস বি যেটা এ টু দি পাওয়ার কে টু দ্য বেস বি, এটাকে আমি কি লিখতে পারি? এই যে কেটা নিচে নেমে গেল, কেটা নিচে নেমে গেল, লগ এ টু দ্য বেস বি। তাহলে এটা কি লিখতে পারি? কে ইন্টু লগ, এটা ইকুয়াল টু ইকুয়াল টু লগ কত হবে? এ টু দ্য বেস বি। বেস, এবার দেখো এই কেটাকে কি করব বলো? এবার দেখো, সো দ্যাট উইল ইমপ্লাই, এটা কি লিখছে? লগ বি বি টু দ্য বেস এ টু দি পাওয়ার কে, এইটাকে আমি লিখতে পারবো 1 বাই কে ইন্টু
1/log a টু দ্য বেস b। এবার বলো তো 1/log a টু দ্য বেস b টাকে কি লিখতে পারি আমি? সো দ্যাট উইল ইমপ্লাই এটা কত লিখতে পারি? লগ a মানে 1/k ইন্টু লগ এটা কত লিখতে পারি? লগ b টু দ্য বেস a হয়ে গেল। সো দ্যাট উইল ইমপ্লাই কত হলো? লগ b টু দ্য বেস a টু দি পাওয়ার k ইকুয়াল টু 1/k লগ b টু দ্য বেস a। হলো প্রুফ? বলো। হ্যাঁ স্যার। এই প্রপার্টি গুলো তোমাকে প্রতিটা প্রপার্টি জানতে হবে, যতগুলো প্রপার্টি বললাম প্রুফ উইথ প্রুফ, সমস্ত কিছু প্রুফ তোমাকে জানতে হবে। তাহলে একটা জিনিস দেখো, এই 9 নম্বর প্রপার্টি আর একটা কোন প্রপার্টিটা, এই যে কোন দিক গেল, এই যে 6 নম্বর প্রপার্টি, এই প্রপার্টিটা, এই দুটো প্রপার্টির একটা অ্যাপ্লিকেশন দেখবে, দুটো প্রপার্টিকে কম্বাইন করে লিখবো, দুটো প্রপার্টিকে কম্বাইন করে লিখবো। দেখো কি রকম, যে লগ লগ বি টু দি পাওয়ার কে টু এটা, আর এখানে লিখবো এ টু দি পাওয়ার কে ওয়ান। বেসটা হচ্ছে এ টু দি পাওয়ার কে ওয়ান আর ইনপুটটা হচ্ছে বি টু দি পাওয়ার কে টু। এইটাকে লিখতে গেলে কি হবে দেখো তো, যখনই উপরটাকে ভাবো, উপরটার পাওয়ারে কত আছে? কে টুটা নিচে নেমে গেল, বেশ ঠিক আছে। আর নিচটা কে ওয়ান আছে, সো ডিভাইড 1/k1 হয় না, সো ডিভাইডেড বাই কে ওয়ান। এটাকে লিখতে পারি লগ বি টু দ্য বেস এ। কেন? কারণ দেখো আমি প্রপার্টিটা কি বলেছিলাম, যে লগ বি টু দি পাওয়ার কে টু টু দ্য বেস এ যদি হয়, তাহলে এটা কি লিখতে পারি? কে টুটা নিচে নেমে গেল ইন্টু লগ বি টু দ্য বেস এ হয়। আচ্ছা, আর এখানে একটা প্রপার্টি এখনই বললাম, যে বি আর এখানে টু দি পাওয়ার, এই যে বেসটা এ টু দি পাওয়ার কে ওয়ান হলে কত হবে? 1/k1 ইন্টু লগ কত হবে? বি টু দ্য বেস এ। সো একসাথে দেওয়া আছে, এই যে এইগুলো একসাথে দেওয়া আছে, এটা ইনপুট, এটা হচ্ছে বেস। তাহলে কে টুটা নেমে যাবে আর এখানে 1/k1 হয়ে যাবে, সো কে2/k1 ইন্টু লগ বি টু দ্য বেস এ। এইটা একদম কম্বিনেশন দুটোর। বোঝা গেছে না যায়নি বলো? হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার। বেশ, তাহলে এবার আরেকটি লাস্ট প্রপার্টি আছে, 10 নম্বর প্রপার্টি। 10 নম্বর প্রপার্টিটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, এটাকে বলা হয় সুইচিং প্রপার্টি বা সুইচ প্রপার্টি, ডব্লিউআইটি, সুইচ প্রপার্টি। প্রতিটা প্রপার্টিকে তোমাকে মনে রাখতে হবে, এই যে 10টা প্রপার্টি তোমাকে বললাম, 10টা প্রপার্টি তোমাকে মনে রাখতে হবে। সুইচ প্রপার্টি কি বলছে দেখো, আচ্ছা, এ টু দি পাওয়ার লগ বি টু দ্য বেস সি, এ টু দি পাওয়ার, এই যে আমি আইডেন্টিটি প্রপার্টিটা করেছিলাম, আইডেন্টিটি পাওয়ার কি করেছিলাম, এ টু দি পাওয়ার লগ এন টু দ্য বেস এ ইকুয়াল টু এন বলে দিলাম। কেন এন নয়? এই যে এই এনটা এইখানে দেখো, এই যে এই এন আর এই যে বেসের এই যে বেসটা, এই দুটো ইন্টারচেঞ্জ করে গেছিল, তখন বলিনি এই কারণেই, কারণ পরে বলবো। এই দুটো যদি ইন্টারচেঞ্জ হয়, তাহলে এন টু দি পাওয়ার লগ, তাহলে এই এন এর জায়গাটা কে ঢুকে যাবে? এ চলে আসবে, এ, আর বেসটা যেমন আছে এটা এটা। তাহলে বলো তো লগ এ টু দা বেস এ, এটা কত? সেকেন্ড প্রপার্টি, কত ছিল? 1। তাহলে এন টু দি পাওয়ার 1, তার মানে কত হয়েছিল? এন। সেই রকম এখানে বলছে সুইচিং প্রপার্টিতে কি বলছে, এই যে এখানে যে বি আছে না, এই যে বি আর এইখানে যেটা এ আছে, এই দুটো বলছে ইন্টারচেঞ্জ করবে, এই তার জন্য এটাকে বলা হয় সুইচ, সুইচ করে যাবে, সুইচ করে যাবে বা ইন্টারচেঞ্জ করবে। ইন্টারচেঞ্জিং প্রপার্টি বলা হয় বা সুইচিং প্রপার্টিও বলা হয়, এই দুটো ইন্টারচেঞ্জ করে যাবে। তাহলে ইকুয়াল টু কত হয়ে যাবে? ইকুয়াল টু এখানে কত, যে বি, বি চলে আসবে, সো বি টু দি পাওয়ার লগ এ টু দা বেস সি। দেখো তো ইন্টারচেঞ্জ করে এটা এলো কিনা, বোঝা গেছে না যায়নি? হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার। বেশ, এবার এটার প্রুফটা দেখো। প্রতিটা স্টেটমেন্টকে ভালো করে মনে রাখতে হবে, না হলে কিন্তু হবে না। প্রতিটা স্টেটমেন্টকে ভালো রাখবে, আমি একদম ধীরে সুস্থে বলছি, তোমার যদি এখনো বুঝতে অসুবিধা হয়েছে, আমি রেকর্ডিংটা পেয়ে যাবে, তুমি রেকর্ডিংটা দেখবে, তখন বলবে, নাহলে নেক্সট দিন বলবে স্যার এই জায়গাগুলো আমার বুঝতে অসুবিধা হয়েছে। ঠিক আছে, কোনো জিনিস মিসকনসেপশন রেখো না, কম পড়বো বাট যেটা পড়বো ভালো করে পড়বো। দেখো, আচ্ছা, এ টু দি পাওয়ার লগ বি টু দ্য বেস সি, এটাকে দেওয়া আছে, এ টু দি পাওয়ার লগ বি, এটাকে দেখাতে হবে এটা, মানে এই যে এ টু দি পাওয়ার লগ বি টু দ্য বেস সি কে সুইচিং করে বি আর এ এর সুইচ করে এটাকে আমাকে প্রুভ করতে হবে। না আমি এই লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব। নাও এটাকে আমি কি লিখতে পারি দেখো তো, এটা যেমন আছে এটা থাকুক। আচ্ছা, এখানে এই যে লগ বি, আচ্ছা এই যে বলতো লগ বি টু দ্য বেস সি আছে তো, আচ্ছা এটাকে আমি লিখতে পারি না যে কোনো একটা ভ্যালিড বেস দিয়ে? ভ্যালিড বেসটাকে আমি যদি এই নিয়ে নিলাম, কি ক্ষতিটা আছে? লগ সি টু দ্য বেস এ, এই যে এটা বেস চেঞ্জিং প্রপার্টি দিয়ে এটা লিখতে পারি কিনা বলো? বেসটাকে আমি এ নিয়ে নিলাম, যেখানে এই যে এই এটা কি, এটা কত লিখতে পারি? লগ বি টু দ্য বেস এ ডিভাইডেড বাই লগ সি টু দ্য বেস এ, লিখতে পারি কিনা? হ্যালো,
বলো। হ্যাঁ হ্যালো, স্যার। বেশ। এইবারে দেখো এটাকে আমি কি লিখতে পারি, এ টু দি পাওয়ার, দেখো তো, লগ বি টু দ্য বেস এ, এটা হোল টু দি পাওয়ার 1 / লগ সি টু দি বেস এ, এটা কেন 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 লিখতে পারি, দেখো আচ্ছা, এ টু দি পাওয়ার এম এন, এটাকে আমি লিখতে পারি এ টু দি পাওয়ার এম তার হোল টু দি পাওয়ার এন, বা এটাকে এটাও লিখতে পারি এ টু দি পাওয়ার এন তার হোল টু দি পাওয়ার এন। তাহলে এই যে এইটা ছিল, এবার দেখো এ টু দি পাওয়ার এম বাই এন, এটাকে আমি কি লিখতে পারি, এ টু দি পাওয়ার এম তার হোল টু দি পাওয়ার 1/n, এটাও লিখতে পারি। তাহলে এই যে এইটাকে তুমি এম ভাবো, কোনটাকে এম, এইটাকে এম ভাবো, আর এইটাকে এন ভাবো নিচেরটাকে। সো এ টু দি পাওয়ার এম বাই এন ছিল, তাহলে এটা কি লিখতে পারি, এ টু দি পাওয়ার এম তার হোল টু দি পাওয়ার 1/n, এটা লেখা যায়। এটা কিসের, এক্সপোনেনশিয়ালের প্রপার্টি। তাহলে এইটা এমটাকে এখানে রাখলাম আর ব্র্যাকেট দিয়ে বাইরে 1/n করে দিলাম। বুঝতে পেরেছো না পারোনি বলো। হ্যাঁ স্যার। বেশ, বেশ। আচ্ছা, এটাকে কি লিখতে পারি বলতো, এটাকে কি লিখতে পারি, এই যে এই জিনিসটাকে আমি কি লিখতে পারি বলতো, এখানে কি লিখতে পারি এটাকে, দেখি দেখি এটাকে কি লিখতে পারি, এটা যদি বলতে পেরেছি তাহলে তাহলে যেন বুঝে গেছো। আচ্ছা, এখানে তোমার মনে হচ্ছে না ওই যে একটা প্রপার্টি ছিল, আইডেন্টিটি প্রপার্টিটা কাজে লাগবে না এখানে, আইডেন্টিটি প্রপার্টি, এর পাওয়ার এটা আছে, তার মানে কত হবে, এটা বি হয়ে যাবে না, দেখো এই যে কি আছে, এ টু দি পাওয়ার লগ বি টু দ্য বেস এ, তাহলে এই যে এই এটা কি আইডেন্টিটি প্রপার্টি কি বলেছিলাম, এই যে দেখো এখানেও সেম আছে এখানেও সেম আছে, চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা নিচে বি বি হয়ে চলে যাবে, আসবে, উপরে এ চলে আসবে, তাহলে বি হয়ে যাবে। তাহলে এটা বি হয়ে যাবে, তাহলে বি টু দি পাওয়ার এটা কত হয়ে যাবে, 1/log সি টু দ্য বেস এ, হচ্ছে কিনা। আচ্ছা, তাহলে বলো তো, এই যে আবার আরেকটা প্রপার্টি কি, 1/log সি টু দ্য বেস এ, এটাকে কি লিখতে পারে, বেস চেঞ্জিং প্রপার্টি, লগ, লগ এ বাই লগ সি, মানে না, লগ লগ এ এ টু দ্য বেস বেস সি। সি, লগ এ টু দ্য বেস সি, সো বি টু দি পাওয়ার লগ এ টু দ্য বেস সি হলো। দেখো বি টু দি পাওয়ার লগ এ টু দ্য বেস সি প্রুফ। তার মানে আমি শুরু কি দিয়ে করেছিলাম, এ টু দি পাওয়ার লগ বি টু দ্য বেস সি, এটাকে আমি লিখতে পারবো কি, বি টু দি পাওয়ার লগ এ টু দ্য বেস সি, প্রুফ হয়ে গেল। এই 10টা প্রপার্টি, এই 10টা প্রপার্টি খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, প্রত্যেকটা প্রপার্টিকে মনে রাখতে হবে। আমি জাস্ট প্রত্যেকটা প্রপার্টিকে একটু সামারি করে আমি তোমাকে এখানে লিখে দিই, আমি তো প্রুফ করালাম, এখানে প্রত্যেকটা প্রপার্টিকে আমি একটু সামারি করে লিখে দিই। এই প্রপার্টি গুলো তোমাকে মনে রাখতে হবে। নাম্বার 1, ফার্স্ট প্রপার্টি কি বলেছিলাম, যে লগ 1 টু দ্য বেস এ ইকুয়াল টু 0, কখন, যখন এটা একটা ভ্যালিড বেস হবে, এটা গ্রেটার দেন 0, এটা নট ইকুয়াল টু 1, এটা ফার্স্ট প্রপার্টি বলেছিলাম। সেকেন্ড প্রপার্টি কি বলেছিলাম, যে লগ এ টু দ্য বেস এ ইকুয়াল টু 0, কখন, যখন এটা গ্রেটার দেন 0, এটা নট 0, সরি সরি সরি, এটা 0 না, এটা 1, এটা হচ্ছে 1, এটা গ্রেটার দেন 0, এটা নট ইকুয়াল টু 1। 3 নম্বর প্রপার্টিটা কি বলেছিলাম, ইফ যদি log x to the base a equal to log y to the base a হয়, so that will imply এটা কত করে যাবে, x equal to y, যেখানে এটা গ্রেটার দেন 0, এটা নট ইকুয়াল টু 1, এবং উল্টো দিকটাও ট্রু, এটা x আর y কিন্তু পজিটিভ, আবারও বললাম x গ্রেটার দেন 0, y টাও গ্রেটার দেন 0। 4 নম্বর, 4 নম্বর প্রপার্টি কি বলেছিলাম, ইফ যদি log m1 টু দ্য বেস a প্লাস log m2 টু দ্য বেস a হয়ে যায়, আই ক্যান ডাইরেক্টলি রাইট ইট অ্যাজ log m1 m2 টু দ্য বেস a, যেখানে এটা গ্রেটার দেন 0, এটা নট ইকুয়াল টু 1, আর m1 m2 বোথ আর পজিটিভ। ঠিক আছে। 5 নম্বর প্রপার্টি কি বলেছিলাম, if log m1 to the base a minus log m2 to the base a equal to, I can directly write it as log m1 m2 to the base a, যেখানে এটা গ্রেটার দেন 0, এটা নট ইকুয়াল টু 1, m1 m2 বোথ আর পজিটিভ। 6 নম্বর প্রপার্টি কি বলেছিলাম, 6 নম্বর প্রপার্টিটা কি বলেছিলাম, 6, 6 নম্বর, 6 নম্বর কি ছিল, বেস চেঞ্জ, এর, আচ্ছা পাওয়ারের, 6 নম্বর পরে কোথায় গেল, 6, 6 নম্বর প্রপার্টি কি বলেছিলাম, যে ইফ লগ এট নট লগ, বেসটা ছিল এ, বি টু দি পাওয়ার কে বলেছিলাম, সো দ্যাট উইল ইমপ্লাই এটা কত হয়ে যাবে, কে ইন্টু লগ বি টু দ্য বেস এ, যেখানে কি, কে ক্যান বি এনি রিয়েল নাম্বার, এটা গ্রেটার দেন 0, এ নট ইকুয়াল টু 1, আর বিটা হয়েছিল পজিটিভ। 7 নম্বর প্রপার্টি, 7 নম্বর প্রপার্টিটা কি বলেছিলাম,
সাত নম্বর প্রপার্টিটা বলেছিলাম কি বলতো, সাত নম্বর প্রপার্টির বলছি মনে হয় আইডেন্টিটি প্রপার্টি কি, এ টু দি পাওয়ার লগ এন টু দ্য বেস এ, সেটা হয়েছে এন। এইটা কি প্রপার্টি বলেছিলাম, এইটা বলেছিলাম আইডেন্টিটি প্রপার্টি, আইডেন্টিটি প্রপার্টি। আট নম্বর প্রপার্টিটা কি বলেছিলাম, বেস চেঞ্জিং প্রপার্টি। কি বেস চেঞ্জিং প্রপার্টি, লগ বি টু দ্য বেস এ, এটাকে আমি লিখতে পারবো লগ বি টু দ্য বেস সি ডিভাইডেড বাই লগ এ টু দ্য বেস সি, যেখানে সিটা হয়েছে গ্রেটার দেন জিরো, সিটা হয়েছে নট ইকুয়াল টু ওয়ান। আচ্ছা, ন নম্বর প্রপার্টি। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা প্রপার্টি এটাকে একটু ইনক্লুড করেছিলাম এটার সাথেই অ্যান্ড আরেকটা প্রপার্টি ইনক্লুড করেছিলাম কি, যে লগ বি টু দ্য বেস এ ইন্টু লগ এ টু দ্য বেস বি, এটা বলেছিলাম ওয়ান। সো দ্যাট ইজ এটাকে আমি লিখতে পারবো যে লগ বি টু দ্য বেস এ, এটাকে লিখতে পারবো ওয়ান বাই লগ এ টু দ্য বেস বি, মানে ওয়ান বাই লগ এ টু দ্য বেস বিটাকে আমি লিখতে পারবো শিফট, মানে ইনপুট অ্যান্ড বেস ইন্টারচেঞ্জ করেছে। মনে করো ধরো আমি বললাম যে ওয়ান বাই লগ টু টু দ্য বেস থ্রি, তাহলে এটাকে ডাইরেক্টলি লিখতে পারবো লগ ইনপুট আর বেসটা ইন্টারচেঞ্জ করে যাবে, তাহলে থ্রি আর টু হয়ে যাবে, ব্যাস এরকম। সো এটাকে এখানে লিখতে পারবো এটাকে, বেশ। ন নম্বর প্রপার্টিটা কি বলেছিলাম, নয় নম্বর প্রপার্টিটা আমি বলেছিলাম যতদূর সম্ভব ওই আরেকটা প্রপার্টি যেটা বেস মানে পাওয়ারের, যে বি টু দ্য বেস এ টু দি পাওয়ার কে, এটাকে আমি লিখতে পারি ওয়ান বাই কে লগ বি টু দ্য বেস এ। ঠিক আছে, এই যে এই প্রপার্টিটাকে বলেছিলাম বেস চেঞ্জিং প্রপার্টি, বেস চেঞ্জিং প্রপার্টি, এটাকে বলেছিলাম বেস চেঞ্জিং প্রপার্টি, 9 নম্বর। আর এই যে 10 নম্বর প্রপার্টিটা আমি বলেছিলাম যে সুইচিং প্রপার্টি, যে এ টু দি পাওয়ার লগ বি টু দ্য বেস সি, এটাকে আমি লিখতে পারি বি টু দি পাওয়ার লগ এ টু দ্য বেস সি, এটাকে বলেছিলাম আমি সুইচ প্রপার্টি, সুইচ অর ইন্টারচেঞ্জিং প্রপার্টি, ইন্টারচেঞ্জিং, যা কিছুই বলবে ইন্টারচেঞ্জিং প্রপার্টি। 10, 9 আর একটা 11 নম্বর প্রপার্টি, যাই হোক এখন একটা এক্সট্রা হয়ে গেছে মনে হয়, কারণ আগেরটা 10 নম্বর, ওটা 11 নম্বর প্রপার্টি নয় অ্যাকচুয়ালি, ওটা এটা এই দুটো কম্বিনেশনের প্রপার্টি। কোনটা তোমার হচ্ছে, দেখো এই প্রপার্টি 6 নম্বর প্রপার্টি আর 9 নম্বর প্রপার্টি, 6 আর 9 এই দুটো প্রপার্টির কম্বিনেশন ছিল। এখন লিখে দাও এটাকে একটা প্রপার্টি হিসেবে, কি যে এ টু দি, কি ছিল এটা প্রপার্টিটা, যে লগ বি টু দি পাওয়ার কে টু, এটা ইনপুট, আর বেসটা ছিল এ টু দি পাওয়ার কে ওয়ান, এটাকে আমি লিখতে পারবো কে টু বাই কে ওয়ান ইন্টু লগ বি টু দ্য বেস এ। এই 11টা প্রপার্টি তোমাকে মুখস্থ রাখতে হবে। বোঝা গেছে না যায়নি এতগুলো যেগুলো বললাম? হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার। বেশ। এইবার দেখো কোয়েশ্চেন গুলো, দেখো এবার কোয়েশ্চেন। আচ্ছা, বলো তো এটা কত হবে, 4 × log 5 to the base 10, এটা প্লাস 2 × log 4 to the base 10, এটা কত হবে বলো? সো এটা যদি করা হয় কি হবে, ভ্যালুটা কত হবে, তাহলে কি হবে বলো? হ্যালো, কিভাবে করবে আমাকে বলো দেখি। হ্যালো, হ্যাঁ স্যার। বলো কিভাবে করবে? প্রপার্টির সমস্ত কিছু বলে দিয়েছি, কিভাবে করবে। দেখি, দেখো, আরে বাবা প্রপার্টি গুলো, এটা যদি না বলতে পার, দেখো। আচ্ছা, এটা ছিল না যে কে ইন্টু লগ এ টু দা বেস বি যদি থাকে, বা বি টু দা বেস এ, যেহেতু আমি বেসটাকে এ রেখেছিলাম তাই করো, তাহলে কত ছিল এটা,
এটা বি টু দ্য বেস এ যদি থাকে, এটাকে আমি ডাইরেক্ট এই কেটা কি বলেছিলাম, এর পাওয়ারে চলে আসবে বা পাওয়ারটা নিচে নেমে যাবে, তাহলে কত হবে লগ বি টু দি পাওয়ার কে টু দ্য বেস এ। এটাই তো হয়, হয় না? হ্যালো? তাহলে এই যে ফোরটা কি ছিল, এই ফোরটা কার পাওয়ার ছিল, এই ফোরটা ফাইভ এর পাওয়ারে ছিল, সেটা নিচে নেমে দিয়েছে, তাহলে এখন আমি ওটাই লিখবো যে লগ ফাইভ টু দি পাওয়ার ফোর টু দ্য বেস টেন। এবার ঠিক আছে, দেখো তো এটা। হ্যালো? হ্যাঁ স্যার। এবার দেখো এখানেও তো এই যে টুটা কার পাওয়ারে থাকার কথা ছিল, ফোর এর পাওয়ারে, কিন্তু চলে এলো কোথায়, নিচে নেমে গেছে, তার মানে এটাকে আমি লিখব তাহলে লগ ফোর টু দি পাওয়ার টু টু দ্য বেস টেন। ব্যাস। এইবারে বলো, দুটোর বেস সেম আছে, log a টু দ্য বেস, log a টু দ্য বেস টেন প্লাস log b টু দ্য বেস টেন, তাহলে কি হয়, প্রোডাক্ট হয়ে যাবে। তাহলে log টেনটা এখানে চলে এলো, ফাইভ টু দি পাওয়ার ফোর ইন্টু ফোর টু দি পাওয়ার টু, হলো কি না? হ্যালো? 4 আসবে। তাহলে এটা কত, এটা কত হচ্ছে বলো, ফাইভ টু দি পাওয়ার টু, ফোর টু দি পাওয়ার টু। আচ্ছা, এই যে ফোর টু দি পাওয়ার টুটাকে আমি কি লিখতে পারি বলো, ফোর টু দি পাওয়ার টুটাকে আমি কি লিখতে পারি, টু টু দি পাওয়ার, এই যে ফোর টু দি পাওয়ার টু মানে কত, সিক্সটিন, সিক্সটিনটাকে কি লিখবে, টু টু দি পাওয়ার ফোর, টু টু দি পাওয়ার ফোর, বেশ, টু দ্য বেস টেন, তাহলে কত হলো এটা লগ, তাহলে ফাইভ। আচ্ছা, এবার বলো তো ফাইভ টু দি পাওয়ার ফোর ইন্টু টু টু দি পাওয়ার ফোর, এটাকে আমি কি লিখতে পারি, ফাইভ ইন্টু টু তার হোল টু দি পাওয়ার ফোর, মানে কত, টেন টু দি পাওয়ার ফোর, তাহলে এখানে লিখতে পারি এটাকে টেন টু দি পাওয়ার ফোর টু দ্য বেস টেন। এইবার বলো এই ফোরটা নিচে নেমে যাবে, তাহলে ফোরটা নিচে নেমে গেল ইন্টু লগ টেন টু দ্য বেস টেন, লগ টেন টু দ্য বেস টেনটা হচ্ছে ওয়ান, সো ফোর ইন্টু ওয়ান মানে ফোর, অ্যান্সার ফোর। বলো নেক্সট কোয়েশ্চেন, এটা করো তুমি। থ্রি টু the base log 5 to the base 2 plus log 10 to the base 2 minus log 625 to the base 2, বলো এটা কত হবে, তাড়াতাড়ি করো। জলদি করে বলো কত হয়েছে। ওয়ান। ভেরি গুড, ওয়ান, হয়েছে ওয়ান। নেক্সট কোয়েশ্চেন করো এটা। ওয়ান বাই টু লগ 36 টু দ্য বেস 10 প্লাস log 5 to the base 10 minus log 30 to the base 10, 30 to the base 10, এটা করো। জিরো। জিরো, ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেনটা করো তো। লেট এ ইকুয়াল টু লগ, বেসটা হচ্ছে 11, আর এখানে আছে 11 টু দি পাওয়ার লগ 11, এটা 1331, এটা বি ইকুয়াল, সমস্ত কিন্তু পাওয়ার আছে এগুলো, বি ইকুয়াল টু log 5 to the base 385 plus
log 7 to the base 385 plus log 11 to the base 385 এটা আর c equal to log 4 log 2 log 5 বেস আর এখানে কত হচ্ছে 625 একটা দুটো তিনটে এটা and d equal to 10 to the power log 16 to the base 100 এটা then find the value of ab by cd মানে a into b divided by c into d এটা কর দেখি হচ্ছে হ্যাঁ স্যার। করো এত লেট
এত লেট তো করার কথা নয়। দেখো, আচ্ছা, এটা কি দেওয়া আছে? এটা দেওয়া আছে লগ, বেসটা দেওয়া আছে 11, 11 log 1, প্রথমটা 3 হবে, তারপরটা 3 1 হবে, তারপরটা টা সি এরটা কত হবে? এটা 1 হয়ে যাবে, ঠিক আছে। এটা 3, নো ডাউট, কারণ এটা 3 হয়ে গেল, ব্যাস। আর বিটা কত এসেছে? বিটা 1, ঠিক আছে। আর সিটা কত আছে? সিটা বের করো। হাফ। সি এরটা হাফ। আর ডি এরটা কত হবে? ডি এরটা 16 এর হাফ মানে 16 টু দি পাওয়ার হাফ মানে 4। 4, ভেরি গুড, ওই তো হয়ে গেল। তাহলে এ বি ডিভাইডেড বাই সি ডি, তার মানে কত হলো? 3 ইন্টু 1 ডিভাইডেড বাই 1/2 ইন্টু 4, 2 2 কাটা গেলো, তো 3/2 বাই 2। হয়ে গেল। ভেরি গুড। নেক্সট কোশ্চেন, এটা করতে পারছো। নেক্সট কোশ্চেন, আচ্ছা দেখি, এটা বলো তো কত হবে? 1/9 টু দি পাওয়ার লগ 7 টু দ্য বেস 3, এর ভ্যালুটা কত হবে? দেখি, বলো তো, দেখি। 1 বাই 1/9 পাওয়ারে লগ 7 বেস 3। 1/9 পাওয়ার আছে লগ, লগ 7 টু দ্য বেস 3, 1/9 টু দি পাওয়ার লগ 7 টু দ্য বেস 3। হ্যাঁ, তো এটা এরকম হবে 7 উপরে। ভালো করে বলো, ভালো করে বলো। এটা কত লিখতে পারি? এটাকে লিখতে, আচ্ছা 1/9টাকে লিখতে পারি না 3 টু দি পাওয়ার মাইনাস 2 টু দ্য, এর পাওয়ার কত হবে? লগ 7 টু দ্য বেস 3 লিখতে পারি কিনা বলো? হ্যালো, হ্যাঁ, বেশ। তাহলে এটাকে কি লিখতে পারি? 3 টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু এটাকে লগ এটাকে আমরা এরকম লিখতে পারি 1/9টা উপরে চলে গেল আর 7টা নিচে চলে এলো, 1 বাই, মানে 3 টু দি পাওয়ার মাইনাস হ্যাঁ, 2 টা এই তো এটা উপরে চলে লিখলাম, গেল, এটা বলো, এটা এটা ঠিক লিখেছি না লিখিনি? তো ওটা হয়ে গেল, তো 1 হয়ে গেল। হ্যাঁ, এবারে 3 টু দি পাওয়ার, এই যে মাইনাস টুটা, এই মাইনাস টুটা বাইরে থাকার কথা নয়, এই মাইনাস টুটা 7 এর পাওয়ারে থাকার কথা। তাহলে 3 টু দি পাওয়ার লগ 7 টু দ্য বেস 3, 7 এর পাওয়ারে কত হচ্ছে? -2, ব্যাস। এইবারে বলো তাহলে কত হলো? 3 টু দি পাওয়ার লগ, এটা কত হলো? 7 টু দি পাওয়ার -2 টু দ্য বেস 3। এইবারে কি হয় বলেছিলাম, আইডেন্টিটি প্রপার্টি, লগ এটা n টু দ্য বেস a কত হয়ে যায়? n হয়ে যায়, মানে এখানে যেটা থাকবে সেটাই। এখানে দেখো বেস সেম আছে, এখানেও বেস সেম আছে, তার মানে 7 টু দি পাওয়ার -2 অ্যান্সার। 7 টু দি পাওয়ার -2 মানে 1/49 হলো। হ্যালো, হ্যাঁ স্যার। নেক্সট কোশ্চেন। 2 টু দি পাওয়ার মাইনাস লগ, বলো তো এটা কত হবে? 7 টু দ্য বেস 1/2, এটা বেসটা 1/2 আছে, তাহলে এটা করলে কত হবে? তাহলে এটা যদি করা হয় কত হবে বলো দেখি, এনি আইডিয়া? এটাকে লিখতে পারি কি 2 টু দি পাওয়ার, এইখানে কিছু নেই মানে কত? -1 আছে, এই -1টা উপরে চলে যাবে, -2 উপরে নিয়ে চলে যাবো, তাহলে কত হচ্ছে? লগ 7 টু দি পাওয়ার -1 টু দ্য বেস 1/2, ঠিক আছে। এইবারে দেখো, এই 7 বেস চেঞ্জিং প্রপার্টি, 7 টু দি পাওয়ার -1টাকে নিচে নামিয়ে দিলাম, এই যে বেস চেঞ্জিং প্রপার্টি এটা আর এই যে 2, এটা এই দুটো ইন্টারচেঞ্জ করবে, তাহলে 7 টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার লগ 2 টু দ্য বেস 1/2, তাহলে কত হলো? 7 টু দি পাওয়ার -1 টু দ্য বেস। আচ্ছা বলো তো, লগ 2 টু দ্য বেস 1/2 করলে কত অ্যান্সার হবে? এটা 1/2 এর কত পাওয়ার করলে 2 আসবে? -1, তাহলে -1, তাহলে এটা -1, তার মানে কত হলো? 7 টু দি পাওয়ার -1 ইন্টু -1, তার মানে কত হলো? 7, অ্যান্সার হয়ে গেলো 7। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ স্যার। নেক্সট কোয়েশ্চেন, এটা করো। 8 টু দি পাওয়ার মাইনাস, মাইনাসটা তো বড় কেন দিচ্ছে? 8 টু দি পাওয়ার -1 বাই লগ 2 টু দ্য বেস 3, এটার ভ্যালুটা বের করো, কত হচ্ছে বলো আমাকে।
এটার উত্তর হবে, এটাকে আমি এরকম ভাবে লিখতে পারি, এইটাকে 2 কিউব লিখতে পারি। হুম হুম আর হুম। এই যে লগ 2 মানে -1 বাই লগ 2/3 যেটা রয়েছে অ্যান্সারটা সেটা। কত আসছে আমাকে বলো, তারপর আমি তোমাকে বলছি আর অন্য কোনো ভাবে আচ্ছা ঠিক আছে। করে বলো। কত হয়েছে, এখন হয়নি? হ্যালো? না স্যার, একটা স্টেপ ভুল হয়েছিল। তাড়াতাড়ি করো। দেখো এত টাইম লাগবে না। এটাকে কি লিখতে পারি? দেখো, এটাকে কি লিখতে পারি? আচ্ছা, এই যে 1/, বলো কত হচ্ছে? 3 - 3। হ্যাঁ, তবে 1/27, ভেরি গুড। বা এটাকে অন্যভাবে দেখো, তুমি যেটা বলছিলে সেটা 8টাকে না ব্রেক করে। আচ্ছা, এই যে 1/log 2 to the base 3, এটা কত লিখতে পারি? log 3 to the base 2। তার মানে এই যে 1/টাকে এটা চেঞ্জ করতে হলে 8 to the power মাইনাস এটা log 3 to the base 2, ব্যাস হয়ে গেল। বেশ, এইবার এটা কি লিখতে পারি বলো তো? এটাকে এবার কি করতে পারি? একটা জিনিস দেখো, এই 8 আর 3 থেকে ইন্টারচেঞ্জ করতেই পারি, বা এই মানে 3 to the power অ্যাকচুয়ালি এটা মাইনাস লগ, এক মিনিট, এই মাইনাসটা কাটাও। মাইনাসটাকে একবার 3 পাওয়ারে নিয়ে চলে যাও, তো 3 to the power -1 to the base 2, এটা এই 3 to the power -1 আর 8টাকে ইন্টারচেঞ্জ করে নাও। তাহলে 3 to the power বাই প্রপার্টি আমরা তো জানি, তাহলে log 8 to the base 2। তাহলে log 8 to the base 2টা কত লিখতে পারি? এটাকে লিখতে পারে log 2 to the power 3 to the base 2, এই 3টা আবার নিচে নেমে যাবে। সো 3 to the power -1, 3 to the power -1 ইন্টু 3 ইন্টু log 2 to the base 2, তাহলে কত হয়ে গেল? এটা 1 হয়ে গেল, তাহলে 3 to the power -1 to the base 3, তার মানে 3 to the power -3, তার মানে 1/27 হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন। এটা করো তো। 1/4 to the power log 6 to the base 2, এটা করো জলদি।
1/36। 1/36, ভেরি গুড। এটা হয়ে গেল 1/36। নেক্সট কোশ্চেন, এটা করো। ইফ log 3 to the base 2 into log 4 to the base 3 into log 5 to the base 4 into dot 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 into log n plus 1 to the base n equal to 10, find n। বলো কত হবে জলদি। কিভাবে করবে এটা? হ্যালো, হ্যালো, এটা কিভাবে হ্যাঁ করবে? স্যার। এটা কিভাবে করবে? বেস চেঞ্জিং প্রপার্টি বলে একটা প্রপার্টি বলেছিলাম, যে যদি লগ এ বি টু দা বেস এ হয়, এটা তুমি যে কোনো একটা বেস লিখতে পারো, বি টু দা বেস, এটা সি যে কোনো, বাট বেসটাকে ভ্যালিড হতে হবে। সি এর জায়গায় 2 নিতে পারো, 3 নিতে পারো, 5 নিতে পারো, 2.1, 2.2, যা খুশি নিতে পারো, কোনো প্রবলেম নেই। বা তুমি সিটাকে নাও লিখতে পারো, কোনো প্রবলেম নেই। মানে কারণ ধরেই নেবো যে বেস একটা কিছু একটা আছে, যাই হোক। এটাকে আমি log 3 10 বেস নিয়ে নিলাম, বেস 10 ডিভাইডেড বাই log 2 to the base 10 into log 4 to the base 10 divided by log 3 to the base 10 into log 5 to the base 10 divided by log 4 to the base 10 into dot 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 into, এটা কত হয়ে যাবে, log log n plus plus 1 by 1 log 2 equal to 10। ইকুয়াল টু 10। এটা এবার দেখো তো কাটাকুটি কোন বলেছে, এটার সাথে এটা চলে গেল, এটার সাথে এটা চলে গেল, এটার সাথে তারপরে এখানে একটা চলে যাবে, এখানে একটা আছে তারপরে এখানে চলে যাবে, এর কাটা গেল, তাহলে পড়ে রইলো কত, log n plus 1 to the base 10 divided by log 2 to the base 10 that is equal to 10 পড়ে রইলো। বেশ, তাহলে এটাকে আমি কি লিখতে পারি, এটাকে লিখতে পারি বেসটাকে, এবার বেস চেঞ্জিং প্রপার্টি দেখো, এটাকে লিখতে পারি log n plus 1 to the base 2 equal to 10, কারণ 10টাকে রিমুভ করে দিলাম এখানে এই বেসটাকে, কারণ এই যে log a টু দা log b টু দা বেস a, এটাকে লিখতে পারি log b টু দা বেস c ডিভাইডেড বাই log c টু a টু দা বেস c। এবার c টাকে যদি এটা দেওয়া থাকে, এটা থেকে এটা যাবো, c টাকে রিমুভ করে দিলাম, এটা লিখতে পারি, সেটাই ওটা লিখেছি। তাহলে n প্লাস 1 ইকুয়াল টু কত হলো, 2 টু দি পাওয়ার 10, সো দ্যাট উইল ইমপ্লাই n কত হলো 100, 2 টু দি, নট 100, 2 টু দি পাওয়ার 10, 1023। 2 to the power 10 minus 1, 2 to the power 10 কত, 2 to the power 10 কত, 5, 2 to the power 10 1024, মানে মাইনাস 1 মানে 1023, n এর ভ্যালু 1023, বোঝা গেছে? আমি কিছু অঙ্ক দিচ্ছি, এগুলো বাড়িতে করবে। নেক্সট কোশ্চেন, সিম্পলিফাই, সিম্পলিফাই 7 to the power log 5 to the base 3 plus 3 to the power log 7 to the base 5 minus 5 to the power log 7 to the base 3 minus
মাইনাস 7 টু দি, কি হচ্ছে, মাইনাস 7 টু দি পাওয়ার লগ 3 টু দ্য বেস 5, এটা করবে। নেক্সট কোয়েশ্চেন, প্রুভ দ্যাট log 2 to the base 10 plus 16 plus 16 log 16 by 15 to the base 10 plus 12 log base হচ্ছে 10 25 divided by 24 plus 7 log 81 divided by 80 to the base 10, এর ভ্যালুটা হচ্ছে 1, এটা করবে। নেক্সট কোয়েশ্চেন, ফাইন্ড দ্য ভ্যালু অফ, এর ভ্যালুটা বের করো, find the value of 3 log 4 to the base 10 plus 2 log 5 to the base 10 minus 1 by 3 log 64 to the base 10 minus 1 by 2 log 16 to the base 1 by 16 to the base 10, এটা এটা করো, এটা করো, এটা করবে। নেক্সট কোয়েশ্চেন, prove that log tan 1 degree plus log tan 2 degree plus plus log tan 89 degree এর ভ্যালুটা 0, এটা করবে। এই চারটে কোশ্চেন বাড়িতে দিলাম, এই চারটে কোশ্চেন বাড়িতে দিলাম, এই বাড়িতে করবে, বা আরেকটা দিয়ে দিই, এগুলো এগুলো করতে পারবে, বাকিগুলো নেক্সট দিনে তখন করাবো। সিম্পলিফাই 1 by log 2 to the base 3 plus 2 divided by log 4 to the base 9 minus 3 divided by log 8 to the base 27, এটা বাড়িতে করবে। নেক্সট কোয়েশ্চেন, প্রুভ দ্যাট 2 to the power under root log 3 to the base 2 equal to 3 to the power under root log 2 to the base 3, এটাকে প্রুভ করতে হবে, এটাও করবে। এই কোয়েশ্চেনগুলো বাড়িতে করবে, বাকি যে কোয়েশ্চেনগুলো আছে তখন আমি নেক্সট দিনে করাবো, ঠিক আছে? লিখেছি এগুলো? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। লেখা হয়ে গেছে? হ্যাঁ স্যার। বেশ, ঠিক আছে। এই কোয়েশ্চেনগুলো যেগুলো দিলাম এগুলো বাড়িতে করো, আর নেক্সট দিনে তখন আমি এটা তখন বলবো।